আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই পৃথিবীতে ভালোবাসার অনেক গল্প আছে, কিন্তু সব ভালোবাসা কি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়? আজকের গল্পটি এমন এক তরুণীকে নিয়ে যার জীবন আলোকিত হয়েছে কোরআনের নূরে, আর এমন এক যুবককে নিয়ে যে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে দিনের পথে অটল থাকার চেষ্টা করে যাচ্ছে। একদিকে পর্দাশীল দিনদার ফাতেমা নূর, অন্যদিকে চরিত্রবান ও আল্লাহ ভীরু আলী। কিভাবে তাদের পরিচয় হলো? কেন আলীর পরিবারকে নিয়ে এত চিন্তিত ছিল জাহিদ? ফাতিমা কি পারবে নতুন পরিবেশে নিজের দিন আঁকড়ে রাখতে? আর শেষ পর্যন্ত কি তাদের ভালোবাসা পূর্ণতা পাবে আল্লাহর সন্তুষ্টির পথে? জানতে হলে শুনতে থাকুন হৃদয়ে ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প। আজকের গল্প আল্লাহর রঙে রঙিন সংসার। আপনি যদি আমাদের তাকওয়ার আলো পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে ইসলামিক গল্প ও দিনী অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে দিন আমাদের তাকওয়ার আলো চ্যানেলটি এবং চাপ দিন বেল আইকনে। এবার চলুন প্রবেশ করি আজকের হৃদয় ছোঁয়া গল্পের জগতে। ভোরের আলো যেন পুরো ঘরটা আলোকিত করেছে। ফজরের নামাজ শেষে কোরআন তেলাওয়াত করতে বসেছিল। কোরআন তেলাওয়াত পড়তে পড়তে সূর্য এসে ঘরে উঁকি দেয়, আর আলো যেন পুরো ঘরটা আলোকিত করে দিয়েছে। যেমন হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে ফাতিমার জীবন। আজ ফাতিমার কলেজের প্রথম দিন, তাই সকাল সকাল প্রস্তুতি নিচ্ছিল। ফাতিমা জেনারেল পড়ুয়া মেয়ে, তবুও যেন প্রতি মুহূর্তে আল্লাহর কথা স্মরণ রাখে। সে দিনের পথে চলার চেষ্টা করে যায় সবসময়। ফাতিমা এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী, পড়াশোনা অনেক ভালো প্লাস মেধাবী। ফাতিমা ফাতিমা মা এদিকে আসো, নাস্তা সেরে নাও, বললেন মা জাহানারা বেগম। ফাতিমা বলল, জি মা, আসছি। খাবার শেষ করে মা জাহানারা বেগমকে বললেন, মা আজ তো আমার কলেজের প্রথম দিন, বাবাকে বলো আমাকে কলেজে দিয়ে আসতে, বা ভাইয়াকে বলো। মা বলল, তোমার বাবা তো অফিসে গেছে, তোমার ভাইয়াকে বলছি। ফাতিমা বলল, আচ্ছা মা। মা জাহানারা বেগম বললেন, জাহিদ, এই জাহিদ, এদিকে আসো তো বাবা। জি মা, আসছি। জাহিদ চৌধুরী হলো ফাতিমার একমাত্র বড় ভাই। জি মা, ডাকছিলেন? হ্যাঁ। কি হয়েছে মা? তোমার বোনকে কলেজে দিয়ে আসতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, দিয়ে আসছি ইনশাল্লাহ। এই পেতনি, আসতে পারি? ফাতিমার ঘরের দরজায় দাঁড়িয়ে জাহিদ বলল। আমতা আমতা করে ফাতিমা বলল, কে কে? পেছনে ঘুরে দেখে তার ভাই। ভাইয়া তুমি? আসতে বলবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবো? জি জি, আসো। কলেজে যেতে হবে বলে? চল তো দিয়ে আসি। আল্লাহ, তুই এখনো রেডি হসনি? কিছুটা বিরক্তি নিয়ে বলল। তোরে সাধে পেতনি বলি? আরে ভাইয়া, হয়ে গেছে তো। এই আমি পেতনি হলে তুমি কি? মা বলল, এই তোরা আবার কি শুরু করলি? না মা, কিছু শুরু করি নাই, আফওয়ান। জাহিদ বলল। মা আফওয়ান, ফাতিমাও বলল। মা বলল, আচ্ছা এবার যাও, তোমরা দেরি হয়ে যাবে তো। দুইজন মাথা নেড়ে সম্মতি জানালো। দুজন মাকে অনেক সম্মান করে। ফাতিমা ও তার ভাই মাকে বিদায় জানিয়ে রওনা হলো কলেজের উদ্দেশ্যে। প্রায় আধ ঘন্টা পর গাড়ি থামল কলেজের গেটের সামনে। জাহিদ বলল, নূর, এবার নেমে পড়, চলে এসেছি। জি ভাইয়া। এই এই এই, কই যাস? ভাড়া কে দিবে? তোকে একটা সুন্দর ভাবি এনে দিব। আচ্ছা ইনশাল্লাহ। ওরে নূর, তুই আমাকে বোকা বানাচ্ছিস? না ভাইয়া। আচ্ছা শোন, জি ভাইয়া, মন দিয়ে পড়াশোনা করবি আর পর্দার ব্যাপারে খেয়াল রাখবি, আর কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবি। আচ্ছা ভাইয়া, জাযাকাল্লাহু খায়রান ওয়াইয়াক নূর। আর কলেজ শেষ হলে আমাকে ফোন করবি। আচ্ছা, ফিয়ামানিল্লাহ ফিয়ামানিল্লাহ। ফাতিমা বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহিদ বলল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতিমা এবার কলেজে প্রবেশ করল। চারদিকে কি অবস্থা! আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। ফাতিমা মনে মনে বলল, ছেলে মেয়ে কিভাবে কথা বলছে, আর মেয়েরা কি পোশাক পরিধান করেছে, যা ইসলামের বিধানের বাইরে। ইসলাম কত নিয়ে সুন্দর, তাই না? কিন্তু ইসলামের নারীদের পর্দা করতে বলেছে, যেটা যদি আজকের নারীরা মানত, তাহলে কি এত এত ফিতনা সৃষ্টি হতো? না, হতো না। ছেলেদের বলা হয়েছে দৃষ্টি সংযত রাখতে, কিন্তু এই জমানার কি অবস্থা, এই উম্মতের কি অবস্থা! আজ যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাহলে এই উম্মতকে দেখে কতই না ব্যথিত হতো। হ্যাঁ, অনেক কষ্ট পেতেন প্রিয় নবী। না, আর ভাবতে পারছি না, কান্না চলে এসেছে প্রিয় নবীর কথা মনে হয়ে। ফাতিমা দরুদ পড়তে পড়তে ক্লাসরুমে আসলো। প্রথম বেঞ্চটা ফাঁকা আছে, কিন্তু ওই পাশে ছেলে বসার মতো লাগছে। না, তাকাবো না, আমি পেছনে বসি। তৃতীয় বেঞ্চটা ফাঁকা আছে, এখানেই বসি। প্রায় সবাই যে ওর দিকে তাকিয়ে আছে তা বুঝতে দেরি হলো। আর তাকাবে না কেন? সে তো তাদের মতো না, সে তো নিজেকে বোরকায় আবৃত করে রেখেছে। হ্যালো আন্টি, বলল এক মেয়ে। ফাতিমা বলল, বিরক্ত হলো না, কারণ সে তাকে আন্টি বলেছে। নরম কণ্ঠে সালাম জানালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম থতমত করে বলল, জি, আপনি কি আপনার মেয়েকে বা ছেলেকে খুঁজছেন? এটা ক্লাসরুম আন্টি, আর আপনার ছেলে বা মেয়ে কোন ডিপার্টমেন্টের? কেউ সালাম দিলে একটু বাড়িয়ে বলা সুন্নত। আর আমি আন্টি না, আমি আপনাদের ক্লাসমেট। ক্লাসমেট? জি, আমি ফাতিমা। আর আপনি?
আমি সারা। আর সরি ফাতিমা, না সমস্যা নেই। আচ্ছা একটা কথা বলি। জি। সারা বলল, তুমি মানে আপনি এরকম পোশাক পরেছেন কেন? ফাতিমা একটু মুচকে হাসি দিল নেকাবের ভেতর থেকে। প্রতিটা নারীর পর্দা করা ফরজ, এটাই আমাদের মুসলিমা মেয়েদের আসল সৌন্দর্য, বলতে পারেন অহংকার। অহংকার? জি, পর্দা নারীর অহংকার। ও আচ্ছা আচ্ছা, আমি কি এখানে বসতে পারি? জি ধন্যবাদ। না বোন, বলেন জাযাকিল্লাহ খায়রান, কারণ ধন্যবাদে তো কোনো ফায়দা নেই। কেন? কারণ জাযাকিল্লাহ এর অর্থ দাঁড়ায় আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আর ধন্যবাদের মানে কি এরকম দাঁড়ায়? না। তাহলে আজ থেকে এটাই বলুন, ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। কেন? আচ্ছা, আমরা যা বলি তাকে জানি যে আমরা তাই করতে পারবো না? তাহলে আমরা কিভাবে গ্যারান্টি দিই যে এটা করব? তাই তো। আর অর্থ দাঁড়ায় আল্লাহ যদি চান। জি বুঝতে পেরেছি। জাযাকিল্লাহ খয়রন ওয়াইয়াক্কা, এর মানে এটা জাযাকিল্লার উত্তর। এর অর্থ কি? এবং আপনাকেও। ও জি, তোমার ফোন বাজছে। ও সরি, আপনার। জি জাযাকিল্লাহ খয়রন ওয়াইয়াক্কা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোন নূর। জি ভাইয়া। তোদের ক্লাসে আমার এক বন্ধু জয়েন হয়েছে, ও তোদের ক্লাস টিচার। ও আচ্ছা। জি, ম্যাথের টিচার আব্দুল্লাহ আল আলী। ও আচ্ছা। হ্যাঁ, তোর মনে আছে তুই যখন ছোট ছিলি তখন আমাদের বাসায় আসতো আর তোর সাথে খেলা করত। ও আলী ভাইয়া নাকি? জি, সে এখন আমার টিচার। হ্যাঁ। ও আচ্ছা, তখন তো তুই ছোট ছিলি, পর্দা ফরজ ছিল না, কিন্তু এখন তুই বড় হয়ে গেছিস। এখন তুই সংযত থাকবি, চোখ সংযত রাখবি, সেহেতু তোর নন মাহারাম। আচ্ছা ভাইয়া, আর সবসময় ভালো বন্ধু নির্বাচন করবি। আচ্ছা ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা এখন থাক, ফিয়ামানিল্লাহ। ক্লাস শেষ আজকের মতো। অনেক কষ্টে চোখ সংযত করে ক্লাস করছি, আলহামদুলিল্লাহ। আরে ভাইয়া, আলী ভাইয়া ক্লাস নিয়েছিল, গণিত ক্লাস। তুই কি করে বুঝলি? তুমি তো তখন বললে গণিত ক্লাস নেবে। ও আচ্ছা, আর কোনো সমস্যা হয়নি? না, কোনো সমস্যা হয়নি। ও আচ্ছা, বাড়ি চল, দেখবি কে এসেছে। কে ভাইয়া? আলী। আলী ভাইয়া কেন? আমাদের সাথে দেখা করতে এসেছে। ও অনেকদিন পর আজ ফ্রি হয়েছে। আর আন্টিও আসবে মনে হয়। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, আন্টিরা কি দিনের পথে ফিরেছে? না রে, আলী এখনো অনেক চেষ্টা করে, তবুও। ভাইয়া, হিদায়ত তো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন সূরা কাসের 56 নম্বর আয়াতে, তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে হিদায়ত করতে পারবে না, তাকে সৎ পথে আনতে পারবে না। তবে আল্লাহ যাকে ইচ্ছা হিদায়ত দান করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে আনেন। রেনুর, ছেলেটা বড্ড অসহায় হয়ে পড়েছে, তাকে আমি আয়াত বলি বারবার। ফাতিমা বলল, ভাইয়া বলবা আব্বুর কথা? বলি, আব্বু তো আগে দিনহীন ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হিদায়ত দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আলী ভাইয়া কি বিয়ে করেছেন? না করেনি। ও, এই নিয়ে আছে আরেক পারে। কেন? কেন আবার? এই জেনারেশনে দিনদার মেয়ে পাওয়া তো যাচ্ছে না। ঠিক, তা ঠিক বলেছ, কিন্তু এখনও অনেক দিনদার মেয়ে আছে ভাইয়া, যারা প্রতিনিয়ত তাদের নফসের সাথে যুদ্ধ করছে, শয়তানের বিরুদ্ধে। আবার অনেকে তো পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় সবার সাথে যুদ্ধ করে দিনের পথে চলেছে। হ্যাঁ রেনুর, যেমন আমার মা করেছিল, যেমন আলীর বাবা করে যাচ্ছে। আলী অনেক ভয় পায়। কেন? কেন আবার? তার বাবার মতো হলে সে কি করবে? ও হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতে বলবা। আল্লাহ কবুল করুন, আমিন। জানিস নূর, আমার অনেক খারাপ লাগে আলীর জন্য। ছেলেটা যদি এখন একটা দিনদার স্ত্রী থাকতো অনেক ভালো হতো। হ্যাঁ, সেদিন ভাইয়া আসলে রহস্যময় ছিল, আর আজ বুঝতে পারলাম রহস্যটা। আজ আমাকে দেখতে আসবে আলী ভাইয়ার ফ্যামিলি। ভাইয়া আব্বুকে বলেছে আমার আর আলী ভাইয়ের বিয়ের কথা। আব্বু প্রথমে তাদের ফ্যামিলি পছন্দ করেনি, কিন্তু আলী ভাইয়ার দিনদার দেখে আর কিছু বলেনি। মানুষটা এমন, কে বা কি বলবে? মানুষটা দিনের পথে চলার জন্য নিজের ফ্যামিলির সাথে প্রতিনিয়ত লড়াই করে। এবার হয়তো আমাকেও করতে হবে, কিন্তু রবের কাছে শুকরিয়ার যে কোনো শেষ নেই। আলহামদুলিল্লাহ যে আমাকে দিনদার জীবনসঙ্গী দান করবে। ফাতিমা, এই ফাতিমা, তুমি কি রেডি হয়ে গেছো? মা বললেন। জি মা, হয়েছে। আচ্ছা নূর, আসবো? জি ভাইয়া এসো। নূর, তুই কি আমার উপর রাগ করেছিস? জাহিদ বলল, না ভাইয়া, কি বলছো? ছি, আমি কেন রাগ করব? না নূর, তাই বললাম। জানিস নূর, আমার চোখে আলীর চেয়ে তোর জন্য উত্তম পাত্র দেখছি না। তুই তো জানিস এই জেনারেশনের ছেলে মেয়ে কেমন। জি ভাইয়া, আর তুই চিন্তা করিস না, ইনশাআল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে। হ্যাঁ ভাইয়া, কিন্তু আমি একটা কথা ভাবছি, আমি কি আলী ভাইয়ের যোগ্য হব? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, আমার নূরের আলো, ইনশাল্লাহ। আচ্ছা, আলীকে কি তুই দেখেছিস? না ভাইয়া। ও আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলতো, এই বিয়েটা যদি হয় তুই কি রাজি হবি? তোর একান্ত মতামত দিবি, অন্য কারো না। কারণ ইসলামে নারীরা নিজের বিয়ের মতামত দিবে, বুঝলি? তোর ইচ্ছার বিরুদ্ধে আমি বা আমরা কিছু করব না, এই কথা ইসলামে জায়েজ নাই। এবার বল আমার নূর। জি ভাইয়া, তোমরা যা ভালো মনে করো, কিন্তু ভাইয়া আমি আল্লাহর কাছে ইস্তেখারা করব, তারপর যা রেজাল্ট হবে তাই ইনশাল্লাহ। জি, আমিও তাই বলেছি, আর ইস্তেখারা একমাত্র আসল পথ। জি ভাইয়া। আচ্ছা বোন, এখন আমি আসি, ওরা আবার চলে আসবে। আচ্ছা ভাইয়া, ফিয়ামানিল্লাহ।
কে আবার ফোন দিল অন্য নাম্বার থেকে? আমার নাম্বার থেকেও জানে না। আচ্ছা, সারা মনে হয়। সে তো সেদিন কলেজে নাম্বার নিয়েছে। 2 দিনে মেয়েটার সাথে ভালো বন্ধুত্ব হয়েছে। মেয়েটা দিনের ব্যাপারে বেশ আগ্রহী। ফাতিমা ভাবতে ভাবতে বলল। ফোনটা রিসিভ করলো। ওপার থেকে সালামের কণ্ঠ শোনা গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফাতিমা বলল, কে বলছেন? আমি সারা। ফাতিমা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ফাতিমা, কি করো? আমাকে আজকে দেখতে আসবে, তাই রেডি হয়ে বসে আছি। তুমি? সারা, আমি কিছু ইসলামিক বই নিয়ে বসেছি। তারপর তোমার কথা মনে হলো, তাই ফোন করলাম। এই 2 দিনে তোমার সাথে থেকে আমি বুঝলাম আলোর পথ পেয়েছি। তোমাকে অনেক জাযাকিল্লাহ। ওয়াক সারা, কিন্তু আমি কিছুই করিনি, যা করেছেন মহান আল্লাহ তাআলা। জীবনও শুকরিয়া। জানো, আমার মা অনেক খুশি হয়েছে। আমার মা আমাকে হেদায়েতের কথা বলতেন, সালাতের কথা বলে, কিন্তু আমি অজ্ঞ ছিলাম। আলহামদুলিল্লাহ, এখন বুঝতে পেরেছি আসলে নামাজ মানুষের জীবন সুন্দর করে। ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। আর পর্দা তো নারীর অহংকার। তুমি সেদিন ঠিকই বলেছিলে। জি, প্রতিটি নারীর উচিত পর্দা করা, আল্লাহর নির্দেশনা মেনে চলা, নামাজ, রোজা, পর্দা, আল্লাহর সকল আদেশ ও নিষেধ মেনে চলার চেষ্টা করা। ফাতিমা, আমি সম্পূর্ণ দিনের পথে ফিরতে চাই। জি ইনশাল্লাহ। তুমি আমাকে কিছু নসিহা দাও। ফাতিমা বলল, ইনশাল্লাহ। এখন আমি আগে থেকে যে পর্দা করতাম না, এটা অনেক ভুল করেছি। জি, এখন যে তুমি ফিরে এসেছো, এটাই তোমার কল্যাণ হোক। আমিন আমিন। এখন আগে যা করেছো, এখন তওবা করো বেশি করে। জি ইনশাল্লাহ। ফাতিমা বলল, সকল পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করবা, যেমন মিথ্যা কথা বলা, মিথ্যা শপথ, মিথ্যা সাক্ষী, গীবত, প্রতারণা, মা বাবার সাথে খারাপ ব্যবহার, অবাধ্য হারাম রিলেশন, আল্লাহর সাথে শিরক করা, বাদ্যযন্ত্র ও গান, মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করা, মানুষের সম্পর্ক নষ্ট করা, লোক দেখানো ইবাদত করা, অহংকার দেখানো, আর দৃষ্টি সংযত রাখা। সবসময় পরপুরুষের দিকে তাকাবে না, বিনা প্রয়োজনে ছেলেদের সাথে কথা বলবে না, হারাম রিলেশনে জড়াবে না। মনে রাখবা, বিয়ে ব্যতীত সম্পর্ক হারাম। আর বেশি কোরআন তেলাওয়াত করবে, তাফসির পড়বে। তাফসির মানে কোরআনের অর্থসহ পড়া, তাহলে বুঝতে পারবা অনেক কিছু ইনশাল্লাহ। জি আচ্ছা, ইনশাল্লাহ। আর হাদিসের বই পড়বা, যেমন বুখারী শরীফ, তিরমিজি শরীফ, সহিহ মুসলিম শরীফ, মিশকাত শরীফ, মিশকাতুল মাসাবিহ, আবু দাউদ ইত্যাদি। আর হ্যাঁ, ইসলামিকও পড়বা ইনশাল্লাহ। ফাতিমা, তোমাকে অনেক জাযাকিল্লাহ। ওয়াক্কা সারা, কোনো প্রয়োজন হলে জানাবে ইনশাল্লাহ। আচ্ছা ফাতিমা, তোমাকে এখন কি দেখতে আসবে? গো, তো ছেলে কি দিনদার? জি, আজকে দেখতে আসবে, তারপরে আল্লাহর ইচ্ছা হলে তবে বিয়ের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ও আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু সহজ করুক। আমিন সুম্মা আমিন। আচ্ছা ফাতিমা, ফিয়ামানিল্লাহ। পরে কথা হবে ইনশাল্লাহ। ফিয়ামানিল্লাহ। আলীর ফ্যামিলি চলে এসেছে। ফাতিমা, তুমি রেডি তো? জি মা। আচ্ছা, আলীর পরিবারে আছে তার বাবা, মা, বড় বোন ও তার ছোট ভাই। আলীর বাবা দিনদার মানুষ, কিন্তু আলীর মা দুনিয়াবি মানুষ। তার সাথে মেয়ে ছেলে দুইটাকেও দুনিয়াবি বানিয়ে দিয়েছে। বড় বোনের বিয়ে হয়ে গেছে। আলী হয়েছে ওর বাবার মতো দিনদার। বাবা আসতে চেয়েছিল না, কিন্তু জোরাজুরিতে আসতে হলো। বড় মেয়ে মায়া আর তার স্বামী তৌহিদুল ইসলাম একজন পুলিশ অফিসার। তারা সবাই এসেছে ফাতিমাকে দেখতে, কিন্তু বিয়ের আগে কি ছেলের বাবা, ছেলের বোনের স্বামী, ছেলের ভাই মেয়েকে দেখতে পারবে? না, পারবে না। বিয়ের পরেও ননদের স্বামী ও দেবর মাহারাম না, তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই। বিয়ের আগে কি ছেলের ভাই মেয়েকে দেখতে পারবে? না, পারবে না। বিয়ের পরেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেবর তো মৃত্যু সমতুল্য। সহিহ বুখারী শরীফের হাদিস। তাহলে আমরা কিভাবে পারি দেবরকে ভাই বলে তাদের সঙ্গে দেখা দিতে, রসুলের কথা অমান্য করতে? আর এখন তো শুধু দেখা দেওয়ার মধ্যেই মাত্র সীমাবদ্ধ নেই, আছে দেবর ভাবিকে কোলে নেওয়া, ভাবির সঙ্গে অশ্লীল কথা বলা, বাজে জোকস ব্যবহার করে কথা বলা। এখনকার দিনে আমাদের ভদ্র সমাজে দেবরকে বলে নাকি অর্ধেক স্বামী। আস্তাগফিরুল্লাহ। স্বামী ইজ স্বামী। যে দেনমোহর দিয়ে রবের পবিত্র কালিমা বলে বিয়ে অর্থাৎ অর্ধেক দিন হয়ে আসবে, সে আসল স্বামী। সে পুরোপুরি স্বামী হক আদায় করবে, আল্লাহর বিধিবিধান, নির্দেশ নিষেধ মানতে সাহায্য করবে, তাকেই বিয়ে করা উচিত। কোনো ব্যবসায়ীকে না। ব্যবসায়ী অর্থাৎ বউয়ের সৌন্দর্য বিক্রি করা কিছু পুরুষ, কোনো ফাসেক, কাফের বা মুশরিক বা কোনো নাস্তিক বা যাদের দিন ধর্ম কিছুই নেই। সে কিভাবে নামাজের মর্যাদা বুঝবে? সে কিভাবে পর্দার মর্যাদা বুঝবে? সে কিভাবে সুন্নাত বুঝবে? আর কিভাবেই বা সে আল্লাহর পবিত্র কালাম অর্থাৎ কুরআনুল কারীম বুঝবে? যার ভেতর নেই আল্লাহর ভয়, যার ভেতর নেই নবীর সুন্নাত, নবীর আদর্শ, সে তো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারে না। সে কিভাবে স্ত্রীকে ভালোবাসবে? পারবে না। তাই গরিব হলেও দিনদার ছেলে বিয়ে করা দরকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিলেন, কিন্তু তাদের ঘরে কোনো ভালোবাসার অভাব ছিল না। তখনই তাদের ঘরে জান্নাত থেকে খাবার এসেছিল। আল্লাহর দিন আছে যেই ঘরে, সেই ঘর জান্নাতি ঘর হয়ে যায়। আলী কঠোরভাবে নিষেধ করেছিলেন তার ভাই বোনের স্বামী যেন না আসে, কিন্তু শুনে নাই। আলী বলল, জাহিদকে, বন্ধু আমি অনেক অনেক আফওয়ান। বন্ধু, আমি ওদের রেখে এসেছিলাম, কিন্তু ওরা এসেছিল সবাই বউ দেখবে, কিন্তু আমার কঠোর নিষেধ, আমি দেখতে দিব না। কিরে জাহিদ, হাসিস কেন?
আলী বলল জাহিদকে। জাহিদ বলল, বিয়ের আগে বউ বানায় ফেললি আমার অবুঝ বোনটাকে। আলী দাঁতে কামড় দিয়ে বলল, আফওয়ান দোস্ত, মানে মেয়ে দেখতে আসবে। আচ্ছা বাদ দে, আগে বল দোস্ত ইস্তেখারার কি রেজাল্ট? আরে দোস্ত আগে বল ইস্তেখারার কি রেজাল্ট? জি দোস্ত বলেছিল। মানে কি মানে করছিস কেন? আর এত লজ্জা পাচ্ছিস কেন? তার মানে পজিটিভ? মানে জি দোস্ত ইস্তেখারার রেজাল্ট পজিটিভ আলহামদুলিল্লাহ। কিন্তু আবার কিন্তু কি? দোস্ত তুই তো জানিস আমার ফ্যামিলি ওদের নিয়ে অনেক চিন্তায় আছি। ওরা কি বলে? দোস্ত তুই তো জানিস আমি কষ্ট করে দিন পালন করি, কিন্তু আল্লাহর রহমতে এখন তেমন কিছু হয় না আলহামদুলিল্লাহ। দোস্ত ফাতিমা কি পারবে এত কষ্ট করতে? ওরে হয়তো অনেক কিছু শুনতে হবে। সে কি পারবে? জাহিদ কিছু বলল না। দোস্ত ভাবছি ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিবেন সব, আমিন। আল্লাহ তাআলা যখন ইস্তেখারার রেজাল্ট পজিটিভ দিয়েছে ইনশাআল্লাহ সব ভালোই হবে ইনশাআল্লাহ। দোস্ত তুই আমার বোনের দিন পালনের পাশে থাকিস ইনশাআল্লাহ। দোস্ত আমার নিঃশ্বাস যতক্ষণ আমার রব দেবে ততক্ষণ তোর বোনের দিন পালনে কোনো বাধা আসতে দিব না ইনশাআল্লাহ। কিরে তোরা কি শুধু গল্পই করবি নাকি কাজের কাজ কিছু করবি? জাহিদের বাবা বলল, জি বাবা করবো ইনশাআল্লাহ। যা ওদের গিয়ে দেখ নাস্তা হয়েছে কিনা। জি বাবা। আলী বাবা তুমি তো নাস্তা করনি, বাবা নাস্তা করে নাও। জি আঙ্কেল। নাস্তা সেরে আলীর মা বলল, ভাই সাহেব এবার আপনার মেয়েকে নিয়ে আসুন। জাহিদ আর তার বাবা চোখাচোখি করছে। আলী বলে উঠল, না মা, মেয়েকে এভাবে দেখা জায়েজ নেই। জাহিদ ও তার বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন তাদের একটু হলে প্রাণটা বেরিয়ে যাবে। আর বেরিয়ে আসবে না কেন? যারা আল্লাহ তাআলার হুকুম পালন করে তারা জানে হুকুম পালন না করলে কেমন হয়, আর শাস্তি বা কি। আলীর মা মমতা বেগম এবার বললেন, কেন? এখানে তো তুমি বিয়ে করবে বাবা, তাহলে মেয়ে না দেখে তুমি বিয়ে করবে? আর মেয়ে দেখা ইসলামে জায়েজ নেই? এবার আলী বলল, জি মা অবশ্যই আছে। আমরা যে ভুল করি মেয়ে দেখতে গিয়ে ছেলের বাবা দেখি, ছেলের ভাই দেখি, ছেলের বোনের জামাই, আবার অনেক সময় তো ছেলের বন্ধুরা মিলেও দেখি, যা ইসলামে জায়েজ নেই। মেয়ে দেখতে গিয়ে আবার অনেক সুন্দর করে সাজগোজ সাজে, যার কারণে মেয়েদের পর্দার ক্ষতি হয়। বিয়ের আগে পাত্রীকে দেখার অনুমতি দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয় যদি সম্ভব হয় সে যেন তাকে দেখে নেয়, যা তাকে বিয়ের প্রতি আগ্রহী করবে। সুনানে আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 2082। এবার মমতা বেগম আলীর ওপর রেগে গেল। আলীর বাবা সাইফুল ইসলাম আলীর মাকে বলল, আলী যা বলেছে ঠিক বলেছে, তুমি এখানে যদি কিছু বলো বা সিন ক্রিয়েট করো তাহলে কিন্তু ভালো হবে না। আলীর বাবা একজন দিনদার ধার্মিক মানুষ, সে ইসলামের প্রায় সব কিছুই জানে এবং মানার চেষ্টা করে। সে এমনিতে অনেক শান্ত মানুষ, কিন্তু স্ত্রীর এমন বেপরোয়া চলাফেরা তাকে স্ত্রীকে সাহস করতে হয়। মমতা বেগম এমনিতে স্বামীকে অনেক শ্রদ্ধা করে, কিন্তু দিনের ব্যাপারে বড্ড বেপরোয়া। মমতা বেগম আর কিছু বললেন না। এবার সাইফুল আলীকে বলল, যাও বাবা মেয়ে দেখে এসো। মমতা, মায়া তোমরা দেখে আসতে পারো। মমতা বেগম বলল, জি না, আলীর পছন্দ হলেই হবে, আর আমি তো ফাতিমাকে দেখেছি। সাইফুল ইসলাম চোখ পাকিয়ে বলল, কখন? ছোটবেলা। সবাই অবাক হলো। আলীর বুঝতে বাকি রইল না মা রাগ করেছে। আলী বলল, মা ইসলামে অভিভাবকদের মতামতের কথাও রয়েছে, তুমি দেখে এসো। মায়া এতক্ষণ চুপ ছিল, এখন বলে উঠল, তুই কি মায়ের মতামতের কোনো দাম দিলি না নাকি? আলী বলল, দেখো আপা, মা তো আমাকে আল্লাহর দিকে আসতে বাধা দেয়, ইসলাম মানতে বাধা দেয়, তখন শুধু আমি শুনি না, না হলে আমি মায়ের সব কথা শুনে চলার চেষ্টা করি। সাইফুল ইসলাম মেয়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, মায়া কি হচ্ছে এগুলো? আসলে বাসায় সবাই সাইফুল ইসলামের কথা ভয় পায়, তাই মায়া কিছু বলল না। জাহিদ বলল, আলী আন্টি এবার আপনারা চলুন। সাইফুল ইসলাম বলল, ভাইজান আমি আফওয়ান, দুঃখিত। সাইদ চৌধুরীকে বলল, না ভাইজান সমস্যা নেই। আলী, তার মা ও মায়া ফাতিমাকে দেখতে এলো। ফাতিমা বোরকা নিকাব পরে বসে আছে। আলী সালাম দিয়ে অনুমতি চাইল। ফাতিমা সালামের উত্তর দিয়ে আসতে বলল। ফাতিমা আলীর মা ও বোনকে সালাম দিল। আলীর মাও উত্তর দিল। জাহিদ বলল, ফাতিমা তোমার নিকাবটা খুলো, বিয়ের আগে মুখ দেখা জায়েজ আছে। জি ভাইয়া। ফাতিমা নিকাবটা খুলে দিল। মায়া হা করে তাকিয়ে আছে। মমতা বেগমও ওরে মনে করেছে হয়তো বোরকা পরে তারা তো জঙ্গিনী মতো, তারা তো মডেল না, তারা তো সুন্দর না, তাই নিজেদের বোরকার ভেতর প্যাকেট করে রাখে। কিন্তু তা কি ঠিক? না, যারা পর্দা করে নিজেকে লুকিয়ে রাখে তারা নিজেদের সস্তা মনে করে না, তারা আল্লাহর হুকুম পালন করে। খোলা পাউরুটি দেখে সবাই, কিন্তু খায় কয়জন? তেমনি এই জেনারেশনে বিয়ে করার জন্য পর্দাহীন মেয়ে চলে, কিন্তু বিয়ে করার সময় সবাই ভালো, ভদ্র, নম্র, পর্দাশীল মেয়ে খোঁজে। আর অনেকে এরকম মেয়ে পায়, তারা সম্মান দিতে জানে না। মমতা বেগম বললেন, মা তোমার নাম যেন কি? জি ফাতিমা নূর। ও মা, তুমি রান্না করতে পারো তো? জি আলহামদুলিল্লাহ পারি। হো আচ্ছা, তা কতদূর পড়াশোনা করেছ? জি এবার অনার্স প্রথম বর্ষ। আচ্ছা জি আচ্ছা, তোমার চুল দেখি, আর একটু হেঁটে দেখাও দেখি। ফাতিমা পুরো হতভম্ব হয়ে সরল চোখে জাহিদের দিকে তাকিয়ে আছে, আর মনে মনে আল্লাহর সাহায্য চাইছে। জাহিদ চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছে কিছুই হবে না, শুধু ধৈর্য ধর। আলী এবার মুখ খুলল। মা এগুলো কি বলছো? শোনো, সমাজের কুপ্রথা, ইসলামে এগুলো কোনো জায়গা নেই।
বিয়ের আগে ছেলে শুধু তার মুখ দেখতে পারবে, আর হাতের কবজি পর্যন্ত ঢাকা থাকবে, আর চুল দেখার কোনো প্রয়োজন নাই। আর রইল হাঁটার কথা, মেয়ে খোঁড়া হলেও সমস্যা নেই যদি সে দিনদার হয়। আশা করি বুঝতে পেরেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীকে বিয়ে করা হয় 4টি কারণে: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দিনদারির জন্য। তুমি দিনদারি বেছে নাও, সফল হবে। এবার তুই থাম, মমতা বেগম একটু রেগে বলল। মমতা বেগম এবার বলল, মেয়ে আমার পছন্দ হয়েছে। মায়াও বলল, জি মা, অনেক সুন্দর মেয়ে। পছন্দ হবে না কেন? দেখতে তো পুরা জান্নাতের হুর। জাহিদ বলল, আন্টি, এবার ওদের কথা বলার সুযোগ দেওয়া উচিত। জি বাবা, চল সবাই যাই। জি আন্টি, এবার জাহিদ আছে শুধু। মমতা বেগম বলল, বাবা এখানে থাকবে? জি আন্টি। কেন? জাহিদ বলল, কারণ মানুষের শিরা উপশিরা চলাচল করে শয়তান। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2175। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো পুরুষ একজন মহিলার সাথে নির্জনে মিলিত হলে তাদের তৃতীয় সঙ্গী হয় শয়তান। তিরমিজি এবং মিশকাত শরীফ হাদিস নাম্বার 3118। আর কেউ কোনো গায়রে মাহরাম মহিলার সাথে একাকী অবস্থানের মাধ্যমে শয়তান অশ্লীল কাজে লিপ্ত করতে পারে। আর আলী ও ফাতেমা, এখনও তোদের বিয়ে হয়নি। বুঝেছি, তুমি থাকো বলে চলে গেল মমতা বেগম ও মায়া। আলী ফাতেমার সামনে মাথা নিচে করে বসে আছে, লজ্জাবতীর ফুলের মতো কুকড়ে যাচ্ছে। ফাতিমা আবার কয় কি, তারও একই অবস্থা। যাকে প্রতিদিন ভাইয়া ডেকে এসেছি, আজ তার সাথে বিয়ের কথা চলছে। আল্লাহ, মনে মনে বলছে ফাতিমা। আরও বেশি লজ্জা লাগছে ছোটবেলার কথা মনে পড়লে। ভাইয়া আর আলী ভাইয়া সেই ছোটবেলার বন্ধু। ছোটবেলা বললে ভুল হবে, সেই বাচ্চাবেলার। তখন ভাইয়া আলী ভাইয়া খেলা করত, তখন যে কত মার খেয়েছে। আল্লাহ, আজ তার সাথে বিয়ের কথা চলছে। আমার পর্দা ফরজ হওয়ার পর থেকে আর দেখিনি। এখন যে কেমন হয়েছে আল্লাহ, তাকাতে দিতে পারছি না। শুধু আলী আবার কম কিসে? সে ভাবছে সেই ছোটবেলার কথা। সেই পিচ্চি মেয়েটার আজ কত বড় হয়েছে, আর সেই পিচ্চি মেয়ের সাথে নাকি বিয়ে হচ্ছে। আল্লাহ, সেই পিচ্চি মেয়েটা এখন কেমন হয়েছে আল্লাহ জানে, তাকাতেই পারি না। আবার একটু নীরবতা ভেঙে জাহিদ বলল, কিছু তো বল, নাকি শুধু দুজনে মাটির দিকে তাকিয়ে বসে থাকবি? এবার তো আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জীবের দিকে তাকা। এই আলী, জি দোস্ত, তুই তো এই নূরকে অর্থাৎ ফাতিমাকে কি যেন বলতে চাইছিলি, এবার বল। আমি একটু দূরে যাই, তোরা কথা বল বলে দূরে গেল জাহিদ। জি, এবার কথা বলতেই হবে। আলী সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের আওয়াজে এবার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো ফাতিমা। বলল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী বলল, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আপনি? পড়ালেখার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছে। জি আলহামদুলিল্লাহ। ফাতিমা মনে মনে বলছে, এখন কেউ পড়ালেখার খোঁজ নেয় নাকি, কে জানে। বাহ, টিচার মানুষ। আলী কি দিয়ে কথা শুরু করবে ভেবে পায় না। বলল, তুমি জানো তো আমাদের বিয়ের কথা চলছে, বলে লজ্জা পেল। আর ফাতিমা তো হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আলী বুঝতে পারল, এবার ফাতিমার দিকে তাকালো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার পিচ্চিটা, মনে মনে বলল আলী। ফাতিমা, জি, আমার সাথে বিয়ে হলে কি কি ফেস করতে হবে তুমি কি জানো? জি, আমি না জানলেও অনুধাবন করতে পারছি। ও আচ্ছা, তুমি কি এত কিছু মেনে নিতে পারবে? আপনি কি ইস্তেখারা করছেন? জি। কি রেজাল্ট? জি পজিটিভ। ওহ, মনে মনে বলল ফাতিমা। আলহামদুলিল্লাহ। ফাতিমা, তুমি এই বিয়েতে রাজি? আপনি যত যাই হন না কেন, আল্লাহ দিন পালনে যদি সাহায্য করেন আর রবের যদি ইচ্ছা থাকে তো হবে ইনশাল্লাহ। আলী বলল, ইনশাল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তোমার কোনো প্রশ্ন নাই ফাতিমা? আচ্ছা, আপনি বিয়ে কেন করতে চান? আলী বলল, জি, নিজের চরিত্র রক্ষার জন্য আর রবের সন্তুষ্টি লাভের জন্য। আর কোনো প্রশ্ন? না। আপনার? তুমি কি বিয়ের পরও পড়ালেখা করতে বা কোনো চাকরি করতে চাও? আপনি করতে দিবেন? পড়ালেখা চাইলে করতে পারো, কিন্তু চাকরি না। আমি কি তোমার স্বপ্নগুলো আর সংসার জন্য যথেষ্ট না? জি ইনশাল্লাহ। আচ্ছা, তুমি কি লেখাপড়া করতে চাও? সেটা আপনার ইচ্ছাই হবে। ও আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা ফাতিমা, ফিয়ামানিল্লাহ। জি ফিয়ামানিল্লাহ। সালাম জানিয়ে উঠল আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাতিমা বলল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাহিদ, জাহিদ। জি দোস্ত, কথা শেষ? জি দোস্ত। তো তোদের মতামত কি? তোরা কি বিয়েতে রাজি? আলী বলল, জি দোস্ত। নূর, তুই? জি ভাইয়া, তোমরা যা করবে। আচ্ছা, তাহলে এবার কথা হোক সবার সাথে। চল আলী। চল। জাহিদ বাবার উদ্দেশ্যে বলল, বাবা, কথা শেষ। নূর বিয়েতে রাজি ও আলহামদুলিল্লাহ। তুমি কি বলো? তাহলে আমার আর দ্বিমত নেই বাবা। আলীও কি রাজি? হ্যাঁ বাবা। আচ্ছা, মা কি বলল? তোর মা তো প্রথম থেকেই রাজি। ও আচ্ছা, এতক্ষণে কথা এগোলো যাক। বাবা। জাহিদের বাবা বলল, ভাই সাহেব, আপনাদের মতামত কি? আলীর বাবা বলল, জি ভাই সাহেব, আমরাও রাজি। তাহলে বিয়ে কবে হবে? জি, দিন তারিখ ঠিক করা লাগবে। জি ভাইয়া, সামনে শুক্রবার করলে কেমন হয়? জি ভালো, কিন্তু এত তাড়াতাড়ি কি প্রস্তুতি নিতে পারবো ভাই সাহেব? আলী বলল, আমাদের বিয়েতে কোনো গান হবে না। বিয়েটা হবে রসুলের সুন্নত মতে। বেশি লোকজন আসবে না, শুধু নিকট আত্মীয় ছাড়া। জি বাবা, ইনশাল্লাহ। রসুল বলেছেন, সবচেয়ে বরকতময় বিয়ে হলো যেটা খরচে সবচেয়ে সহজ। মুসনাদে আহমদ 2452।
জি বাবা, তাহলে তাই হবে ইনশাল্লাহ। আজ ফাতিমা আর আলীর বিয়ে রসুলের সুন্নত মতে সম্পন্ন হবে। মমতা বেগম জোরাজুরি করেন যেন জাঁকজমকভাবে হয়, কিন্তু আলীর কঠোর নির্দেশ দিলেন কোনো গান বাজনা অশ্লীল কাজ হবে না বিয়েতে, যা হবে সুন্নত অনুযায়ী তাই হচ্ছে। আগের দিনে হলুদ হয়েছে, কিন্তু আমাদের প্রচলিত গায়ে হলুদ না। হলুদ দিয়েছে শুধু আলীর ভাইরা আর যারা মাহারাম ছিলেন, আর ফাতিমার ক্ষেত্রে মেয়েরা দিয়েছে আর যারা মাহারাম ছিলেন। বিয়ের হলুদ দেওয়া জায়েজ আছে, কিন্তু আমাদের মতো অযথা এই জেনারেশনের মতো ছেলে মেয়ে একসাথে মাহারাম না মেনে অশ্লীল গান বাজনা বাজিয়ে না। একজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, তার গায়ে হলুদের দাগ ছিল। তখন তিনি বললেন, তোমার উপর হলুদের দাগ কেন? তিনি বললেন, আমি বিয়ে করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা ছাগল দিয়ে হলেও অলিমা করো। সহিহ বুখারী শরীফে হাদিস নম্বর 2048। এই হাদিস থেকে জানা যায় যে গায়ে হলুদ দেওয়া জায়েজ আছে, কিন্তু গায়ে হলুদ দিতে গিয়ে গান বাজনা করা এগুলো করা যাবে না। পর্দার ক্ষতি করা যাবে না। দোয়া, নাশিদ বা হালকা আনন্দ রাখা যায়, কিন্তু তা পর্দা রক্ষা করে মাহারাম নন মাহারাম মেনে চলতে হবে, যা করা যাবে না। ডিজে, অশ্লীল গান বাজনা, ছেলে মেয়ে একসাথে নাচানাচি, বেপর্দা, অতিরিক্ত অপচয়। গায়ে হলুদ নিজে হারাম না, কিন্তু আজ আমরা হারাম করে দিচ্ছি। ফাতিমা সকাল থেকে অনেক টেনশনে আছে, আর থাকবেই বা না কেন? আজ সে যে নতুন বাড়ি, নতুন মানুষ, নতুন পরিবেশে যাবে। ফাতিমা একমনে জানলার দিকে তাকিয়ে ভাবছে, কি হবে আজ? আর আমি কি পারবো একজন আদর্শ স্ত্রী, আদর্শ বৌমা হতে, আর তাদের সঙ্গে মিলে দিন পালন করতে? পারবো কি তাদের সকলের মাঝে দিনের আলো ছড়িয়ে দিতে? ইনশাআল্লাহ পারতে আমাকে হবেই। হে রব, তুমি সাহায্যকারী, তুমি সাহায্য করো। আকাশের দিকে তাকিয়ে বলল ফাতিমা। ফাতিমা বলে চিৎকার দিল সারা। ফাতিমা পুরাই হতভম্ব। এমন করে কে ডাকে আমাকে? পেছনে তাকিয়ে দেখে সারা। সারা তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এভাবে কেউ ডাকে প্রাণটা বের হয়ে যেত। না না না, আল্লাহ না করুক, তাহলে আমার আর খালামণি হওয়া হবে না। কাঁদো কাঁদো কণ্ঠে সারা বলল। ফাতিমা কি বলবে ভেবে পাচ্ছে না। বিয়ে হলো না আর উনি নাকি খালামণি। ফাতিমা আর কিছু বলল না সারাকে। সারা বুঝতে পারল ফাতিমা লজ্জা পেয়েছে, তাই অন্য কথায় নিয়ে গেল। সারা বলল, ফাতিমা আজকে তোমাকে সাজানোর দায়িত্ব আমার, চলো এবার। ফাতিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে। সারা বলল, অবাক হও না, চলো এখন সাজিয়ে দেব। ফাতিমা ভাবছে মেয়েটা অনেক মিশুক, এক নিমিষে কিভাবে একটা অপরিচিত মানুষকে আপন করে নেওয়া যায় তা সারাকে না দেখলে বুঝতে পারত না। এই তো কালকের কথা, কালকে দুপুরের পর আসলো আমাদের বাসায়, আর কি সুন্দর করে আমার মায়ের সাথে ভাব জমিয়ে ফেলেছে। আল্লাহ। সারা এবার ফাতিমাকে বলল, নূর যাবে কিনা? ফাতিমার হাসি বেরিয়ে এলো। ফাতিমা বলল, চলো সাজিয়ে দাও, কিন্তু আমাকে এমন করে সাজাবে না যে আমাকে চেনাই যাবে না। সারা বলল, টেনশন করো না, আমি তোমাকে এমন করে সাজাবো যে তোমাকে সবাই চিনতে পারবে, কিন্তু তুমি যে সুন্দর, তোমাকে তো সাজালে হুরপুরি হুরপুরি লাগবে। ফাতিমা কিছু না বলে চুপ করে বসে থাকলো, আর সারা সাজাতে ব্যস্ত। আলী, বাবা রেডি হয়েছ? আলী বলল, জি বাবা রেডি। আলী নেমে দেখে বাসায় সবাই রেডি, কিন্তু বড় আপার দিকে তাকাতেই চোখ কপালে উঠল। মায়া আপা পরনে পাতলা ফিরফিরানি এক খয়েরি বেনারসি শাড়ি, এমনভাবে সেজেছে যে মনে হচ্ছে আজ তার বিয়ে। আলী বলল, আপা তুমি এমন সাজ কেন সেজেছ? তোমাকে তো সবাই দেখবে। আপা বোরকা পরো প্লিজ, তোমার পর্দা নষ্ট হবে, তোমাকে হাজারো পরপুরুষ দেখবে। মায়া রেগে গেল। দেখ ভাই, আজ বাসায় বিয়ে, আর আমি একটু সাজবো না? তুই আমাকে আজকে অন্তত জ্ঞান দিতে আসিস না। আলী আর কিছু বলল না। আজকে বাড়ি ভর্তি মানুষ, তাই কোনো সিন ক্রিয়েট করতে চায় না। আলী ভাবছে তার বোনের পর্দা নিয়ে, কারণ যে তার ভাই। ভাবার মধ্যে পড়ে প্রতিটা ভাইয়ের প্রয়োজন বোনের পর্দা সম্পর্কে তাকে সচেতন করা। আলীর গায়রত আছে যে তার বোনকে অন্য পুরুষ দেখবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার স্বামী তাকে কিছুই বলছে না। কেন এটা ঘটলো কেন জানেন? তার স্বামী গায়রত বলতে কিছুই নেই, এজন্য। এবার প্রশ্ন হলো গায়রত কি? গায়রত হলো পুরুষের হারানো আত্মমর্যাদা বোধ। গায়রতের দিকে আছে আল্লাহর আদেশ নির্দেশের সীমা লঙ্ঘন হতে দেখলে রাগ হওয়া, প্রতিবাদ করা। আল্লাহর দিনের জন্য গায়রত। দিনের প্রতি অন্যায় হলে বা দিনের প্রতি কোনো বাজে মন্তব্য করলে প্রতিবাদ করা। রসুলের প্রতি গায়রত, রসুলের প্রতি কেউ বাজে মন্তব্য করলে প্রতিবাদ করা ইত্যাদি। নিজের পরিবারের জন্য গায়রত, নিজের মা বোন স্ত্রীকে অসম্মান, বেপর্দা, হারাম থেকে হেফাজত করা। এখানে সবচেয়ে বেশি স্বামী স্ত্রীর ভেতর গায়রত দেখা যায় বেশি, কারণ মা বোন মেয়ে তাদেরও স্বামী আছে, কিন্তু এই নয় যে তাদের আপনি বেপর্দা, হারাম থেকে বাঁচাবেন না। আপনি তাদের মাহারাম, তো তাদের প্রতি আপনার দায়িত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, 3 ব্যক্তির উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন: মদে অভ্যস্ত ব্যক্তি, পিতামাতার অবাধ্য সন্তান এবং দায়ুস, যে তার পরিবারের অশ্লীলতা মেনে নেয়। হাদিসের রেফারেন্স মুসনাদে আহমদ 5372। দায়ুসকে তাফসিরে কি বলে? দায়ুস যে তার পরিবারের মধ্যে অশ্লীলতা বা বেহায়াপনা দেখে মেনে নেয়, বাধা দেয় না। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, দায়ুস হলো ওই পুরুষ যে তার স্ত্রী, মেয়ে, বোনকে বেপর্দা, বেহায়াপনা, হারাম রিলেশন করতে দেয় আর চুপ থাকে। ওর কলব মরে গেছে, এর মধ্যে গায়রত নাই। ইমাম জাহাবি রহমতুল্লাহি আলাইহি কিতাবুল কাবায়ের এ লিখেন,
কাবিরা গুনাহের লিস্টে দায়ুস হওয়া আছে, কারণ ও নিজে জাহান্নামে যাবে প্লাস পরিবারকেও নিয়ে যাবে। এখন এই জেনারেশনে কিছু কিছু পুরুষদের মাঝে গায়রত বলতে কিছুই নেই। নিজের বিয়ে করা স্ত্রীকে পরপুরুষের দেখলে তাদের যেন কিছুই আসে যায় না, দিব্যি বেপরদায় চলতে দেয় স্বামী। আর বাবা ও ভাইদের কথা কি বলবো, তারা তো তাদের মেয়ে ও বোনদের দিকে নজর দিয়ে দেখে না। আর যারা এই জেনারেশনে এসে নিজেদের মূল্যবান মনে করে রবের দেওয়া হুকুম মেনে পর্দা করতে চায়, তো গায়রতহীন বাবা ভাই ও স্বামীর জন্য করতে পারে না। হে মুসলিম পুরুষ, তোমার মধ্যে কি গায়রত আছে? তুমি কি তোমার পরিবারের ইজ্জত আবরুর হেফাজত করছো? যদি না করো তবে জেনে রাখো তুমি দায়ুসদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছ। যদি না করো তুমি দায়ুসদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছ। হে বোনেরা, তোমরাও তোমাদের ভাই ও স্বামীদের গায়রতবান হতে সাহায্য করো, খুলে দাও তাদের চোখের পর্দা। আল্লাহ আমাদের সবাইকে গায়রতওয়ালা পুরুষ হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই জেনারেশনে অনেক স্বামী আছে তৌহিদুলের মতো, যারা নিজেদের স্ত্রীকে বেপর্দা চলতে দেখে কিছুই বলে না। তারা কি ভেবে দেখে না আল্লাহর সামনে তারা কিভাবে কিয়ামতের দিন দাঁড়াবে? আলী সবাই চলে এসেছে ফাতিমার বাড়ি, কিছুক্ষণের মধ্যে বিয়ে সম্পন্ন হবে। আলীর বিয়ে বাড়ি দেখে অনেকে ভালো লাগছে, লাগবে না কেন? বিয়ে বাড়ি তবুও নেই কোনো অশ্লীল গান বাজনা, না আছে ছেলেমেয়ের অবাধ মেলামেশা। আলী দেখে ভাবছে প্রতিটা বিয়ে যদি নবীজির সুন্নত মতো হতো কতই না সুন্দর হতো। আলীর বোনের স্বামী ভাই দেখে পুরাই অবাক, এটা কেমন বিয়ে বাড়ি? তারা ভাবছে আমাদের বাসায় আলী কোনো গান বাজনা না করতে দিলেও এখানে হয়তো থাকবে। ওদের ভাবনায় জল পড়ে গেছে। মসজিদে বিয়ে সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। বিয়ের কাজ সম্পন্ন করতে রাত হয়ে গেল। ফাতিমা বাসর ঘরে বসে আছে আর ভাবছে আলীর কথা, আর রবের কাছে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হে আল্লাহ তাআলা, তোমার কাছে অনেক অনেক শুকরিয়া, আলীর মতো দিনদার চরিত্রবান স্বামী দান করেছ। ফাতিমা একটু আগের কথা ভাবছে। একটু আগে তার পর্দা রক্ষা করেছে তার স্বামী, সে রক্ষা করার মালিক না, আসল মালিক মহান আল্লাহ তাআলা। তার স্বামী শুধু ওসিলা। বাসায় আসার আগে কোনো সমস্যা হয়নি। বাবার বাড়ির সবাই ছিল দিনদার, সেজন্য আমার পর্দা করতে কোনো বেগ পেতে হয়নি। ছোটবেলা থেকে পর্দা করি আলহামদুলিল্লাহ। এখন এখানে এসে বাঁধল বিপত্তি। সবাই বউ দেখতে আমার জন্য নাকি সবাই অপেক্ষা করে বসে আছে। বউ কখন আসবে আমরা দেখব। বউয়ের চাঁদ বদন মুখখানা, কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা আমার প্রিয় মাহরাম অর্থাৎ আমার স্বামীজান জল ঢেলে দিল। মনে করে ফিক করে হেসে দিল ফাতিমা। সে কেমন দৃশ্য আল্লাহ, মনে হলে হাসি পাচ্ছে, আবার দুঃখ লাগছে। কিন্তু স্বামীজান আপনার প্রতি আল্লাহ তাআলা অজান্তে এক আকাশ পরিমাণ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। এভাবেই শুরু হলো অজানা ভালোবাসা। আসলেই হালাল অলওয়েজ বিউটিফুল। ফাতিমার ভাবনা ছেদ করে দরজা থেকে সালামের আওয়াজ শোনা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতিমা উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী এসেছে ফাতিমার বুঝতে বাকি রইল না। সেই আতরের সুবাস সে ভুলবে কি করে? গাড়িতে আসার সময় আলীর পাশে বসেছিল ফাতিমা। সারাদিনের ক্লান্তির কারণে চোখ লেগে গিয়েছিল ফাতিমার। ও আচমকা হর্নের কারণে উঠে পড়ে আবার দেখে সে আলীর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিল আর পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আলী। তখনই সে ঘ্রাণ পেয়েছিল, এখনও পাচ্ছে। ভাবতে ভাবতে আলী এসে বসে ফাতিমার কাছে, মাথায় হাত রেখে দোয়া পড়ে নিল আলী। তারপর বলল, ফাতিমা অজু আছে তোমার? ফাতিমা মাথা নেড়ে সম্মতি জানালো। আলী বলল, তাহলে চলো শুকরানার 2 রাকাত নামাজ পড়ে নেওয়া যাক। ফাতিমা বলল, জি। ফাতিমা বলল, জায়নামাজ কোথায়? আলী বলল, ওটা ওখানেই আছে, আনছি। ফাতিমা বলল, আমাকে দিন, আমি বিছিয়ে দিচ্ছি। আলী বলল, না থাক, আজ প্রথম দিন, না হয় করি। ফাতিমা মাথা নেড়ে সম্মতি জানালো। নামাজ শেষে দুজনে মোনাজাতে করলো, আল্লাহর কাছে অনেক দোয়া করলো দুজন মিলে। নামাজ শেষ করে আলী বলল, চলো ফাতিমা ছাদে যাই। ফাতিমা বলল, জি। ছাদে চাঁদের আলোয় আলোকিত হচ্ছে তাদের মুখখানা, এর সাথে জীবনটাও যেন আল্লাহর রঙে রঙিন হচ্ছে। সারা রাত গল্প করেছে দুজন। যার জীবনে যা আবেগ আছে তা কি এক রাতে শেষ করা যায়? তবুও যতটুকু পারা যায় আর কি। গল্প করতে করতে কখন যে ফাতিমা ঘুমিয়ে গেছে সে জানে না। আলী মমতায় ফাতিমাকে ডাক দিল, ফাতিমা, ওই ফাতিমা, তাহাজ্জুদ পড়বে না? ফাতিমা চোখ মেলে দেখে আলীর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। ফাতিমা খানিকটা লজ্জা পেল। ফোন হাতে নিয়ে দেখে রাত প্রায় 3টা। ফাতিমা আর আলী নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে দুজনে মিলে দোয়া করল, হে আল্লাহ, আমাদের দুজনের গুনাহসমূহকে মাফ করে দিন। আমাদের একে অপরকে আপনার পথে কবুল করে নিন। আমাদের একে অপরের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিন শুধু আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে। হে আল্লাহ, আমাদের একে অপরকে জান্নাতের সাথী বানিয়ে দিন, আমিন। হে আল্লাহ, আমাদের ও আমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমিন। হে আল্লাহ, আমাদের সংসার আপনার রঙে রঙিন করে দিন, আমিন। দোয়া শেষ করে ফাতিমা বলল, কোরআন পড়বেন না? জি। কোরআন আলী পড়ছে। ফাতিমা মুগ্ধ হয়ে শ্রোতার মতো বসে শুনছে আর ভাবছে কি সুন্দর কণ্ঠ। আল্লাহ গো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।
কোরআন তেলাওয়াতে বরাবরের মতোই আলী সেরা। কোরআন তেলাওয়াত শেষ হলো আজানের ধ্বনিতে। ফজরের নামাজ শেষে দুজনে আবার কোরআন তেলাওয়াত করলো। এবার ফাতিমা তেলাওয়াত করলো আর আলী মুগ্ধ শ্রোতার মতো শুনল। সকালে উঠে মমতা বেগম দেখে ফাতিমা রান্না করে। মমতা বেগম অবাক হয়ে বলল, তুমি এই সাত সকালে রান্না করে? আমারে খারাপ বানানোর জন্য বুঝি এই সকালবেলা রান্না করে এসেছ? আমি খারাপ শাশুড়ি, নতুন বরে রান্নাঘরে পাঠাই? ফাতিমা নরম সুরে বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মা। ফাতিমার বুঝতে বাকি রইল না, কালকের ঘটনা নিয়ে মা চটে আছে। মমতা বেগম উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। মমতা বেগম বলল, এত সকালে এখানে কেন ফাতিমা? ফাতিমা বলল, মা, সবার জন্য একটু চা বানাতে আসলাম। আপনি রাগ করেছেন? মমতা বেগম বলল, চা করার জন্য তো কাজের লোক আছে, আর এত সকালে তোমার কষ্ট হবে। আর তাছাড়াও তুমি নতুন বউ, আর আছে তো বোরকা পরে। ফাতিমা মনে মনে ভাবল, না, মানুষটা অনেক ভালো, শুধু শয়তান ও নফসের ধোকায় পড়ে দিনের পথে চলতে পারে না। না, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। হে আল্লাহ, তুমি তাকে হেদায়েত দাও, তুমি তো হেদায়েত দেওয়ার মালিক। মমতা বেগম বলল, এই মেয়ে, তুমি কি ভাবতে বসলে? ফাতিমা বলল, না না মা, কিছু না। ও আচ্ছা আচ্ছা, শোনো। জি মা, কালকের যেটা করেছো কাজটা ঠিক হয়নি। সবাই কত আশা নিয়ে তোমাকে দেখতে আসলো, আর তুমি আর তোমার স্বামী কি করলা? সবাইকে অপমান করলে, দেখতে দিলে না। আর আজকে এমনটা খবরদার করবে না। কারোর সাথে দেখা না দিলেও তোমার ভাইয়ের মতো দেবর সামিউল ও তৌহিদুলের সাথে দেখা দিও, তাদের আশা তোমাকে দেখবে। ফাতিমা হতভম্ব, কি বলবে বুঝে পায় না। সে নতুন বউ, এখন কি বলবে শাশুড়িকে? আর এমন প্রস্তাব যেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। হে আল্লাহ, তুমি রক্ষা করো। আজ অলিমা। ফাতিমার হাত পা কাঁপছে। শাশুড়ির কথাগুলো মনে পড়তেই জানি না আজকে আবার কোন পরীক্ষা অপেক্ষা করছে। আলী ঘরে এসে দেখে ফাতিমা বসে বসে কি যেন চিন্তা করছে। আলী বলল, ফাতিমা, কি ভাবছ এত? ফাতিমা আমতা আমতা করে বলল, কই কিছু না তো। আলীর বুঝতে বাকি রইল না কিছু একটা হয়েছে। আলী বলল, কি হয়েছে, ক্লিয়ার করে বলো। ফাতিমা বলতে চায় না। ফাতিমা মনে মনে ভাবছে, যদি আমি বলে দিই তবে ওদের সম্পর্ক নষ্ট হতে পারে, আর যদি না বলি তবে আমার পর্দার উপর আঁচ আসতে পারে। ফাতিমা আমতা আমতা করে বলল, মা। আলী বলল, কি হয়েছে মায়ের? আমি যা বলবো আপনি কোনো রিয়েক্ট করবেন না। আমি জানি আপনার ঠান্ডা মাথায় মানুষ আপনি, তবুও। আলী মাথাটা ফাতিমার দিকে ঝুঁকিয়ে বলল, আচ্ছা বোঝান, আমি রিয়েক্ট করব না। বলেন দেখি কি হলো। ফাতিমা কিছুটা লজ্জা পেল। ফাতিমা বলবে তার আগে মায়া আসলো। এই যে আপনাদের নিচে ডাকছে। মায়া বলল, ফাতিমা ও আলী, তোমাদের হয় নাই? আলী বলল, জি। আচ্ছা, আসো, নিচে আসো তাহলে। আচ্ছা আপা। ফাতিমা মায়া আপাকে দেখে পুরাই 400 ভোল্টের মতো শক খেল। মায়া বলল, এই আলী, তুই যা তাড়াতাড়ি, আমি ফাতিমাকে সাজিয়ে নিয়ে আসছি। ফাতিমা ভাবছে, এখন সাজবো? আচ্ছা, কিন্তু পর্দা করে যাব ইনশাল্লাহ। আলী বলল, আচ্ছা আপা, সাজা, কিন্তু বোরকা পরিয়েই নিয়ে আসবি নিচে। মায়া ভ্রুকুচকে বলল, ভাই, তুই আবার কিছু করিস না। আজকের দিনটা অন্তত আমার ভাইয়ের বউটারে কালো ভূত বানাতে বলিস না। আলী আরও কিছু বলতে যাবে, তখনই ফাতিমা চোখের ইশারা করে চলে যেতে বলল। বুঝালো যেন ইশারাই বলল, সমস্যা নেই, আল্লাহ আছে, আপনি যান। ফাতিমা চায় না আজকের দিনটা অন্তত সমস্যা হোক, ঝামেলা হোক। ফাতিমা মায়ার সাথে ভাব জমাতে শুরু করেছে। মায়া ফাতিমাকে সাজাতে বলল, ফাতিমা, তোমাকে অনেক সুন্দর লাগছে, সবাই দেখে পুরো অবাক হয়ে যাবে, আর আমার ভাই তো চোখ ফেরাতেই পারবে না। ফাতিমা ভাবছে, সবাই দেখে অবাক হবে। মায়া বলল, কি ভাবছো? চলো নিচে, সবাই অপেক্ষা করছে। জি আপু, যাবো, বোরকাটা পরে নি। এই, এসব তুমি কি বলো? এত সুন্দর করে সাজালাম, আর তুমি কি আবার কালো ভূত সাজবে? সেটা হবে না। আচ্ছা, তুমি তো আমার আপু, তাই না? ফাতিমা মায়ের সাথে ভালোই ভাব জমেছে। তাহলে আপু, তুমি আমাকে আগুনে জ্বলতে দেখতে পারবে? এখন যদি আমার শরীরে আগুন লাগে তো তুমি কি আমাকে বাঁচাবে না? আগুন নিভানোর চেষ্টা করবে না? মায়া বলল, হ্যাঁ অবশ্যই। এটা কেমন প্রশ্ন হলো? কেউ আমার সামনে পুড়ে যাবে আর আমি বসে বসে দেখব? বাঁচাতে চেষ্টা করব না? কিন্তু এমন কথা কেন বলছো আপু? তাহলে এখন কেন আমাকে আগুনে ফেলছো? মায়া অবাক হলো। কি বলো এসব? আমি তোমাকে আগুনে ফেলবো কেন? এই যে পর্দাহীনভাবে বাইরে যেতে বলছো, তাহলে কি আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ফেলে দিবেন না? এবার মায়া বুঝলো। মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। আপু, জানো আমার বড় বোন নেই, কিন্তু তুমি আছো, তুমি আমার বড় আপু হবে না? মায়া বলল, হ্যাঁ। ফাতিমা বলল, তাহলে আপু, আমি কিছু কথা বলি, খারাপ বা ভুল হলে আমাকে পিটুনি দিও, তবুও শোনো। মায়া ফিক করে হেসে দিয়ে বলল, পিটুনি দেব? তুমি তো ছোট বাচ্চা না যে পিটুনি দেব। বড় বোনের কাছে ছোট বোন ছোট বাচ্চাই হয়। আচ্ছা পিচ্ছি, বলো তাহলে। ফাতেমা ভাবছে, এই তো ভালো সুযোগ, মায়া আপুও ভালো আছে, এখনই যা বলার বলতে হবে। হে আল্লাহ, তুমি সহায় থেকো। ফাতেমা বলল, আপু, জানো প্রতিটা মেয়েকে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, তোমাকে জঙ্গলি বানানোর জন্য নয়, বরং তোমার মর্যাদা বৃদ্ধি করার জন্য। আল্লাহ কোরআনে বলেন। ফাতেমা কিছু বলার আগে মায়া বলে ওঠে, এই মেয়ে, তুমিও শুরু করলে? ভুলে যেও না আমি তোমার বড়। ফাতেমা শান্ত গলায় বলল, জি আপু, তুমি তো আমার বড় আপামনি। ও আপামনি, একটু শোনো না আমার কথা, আমি তোমাকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি, প্লিজ আপু আমার কথাগুলো শোনো। মায়া পুরাই অবাক, মনে মনে বলে, এই মেয়ে বলে কি একদিনের পরিচয় ভালোবাসা?
মায়া কিছু বলতে যাবে, ফাতিমা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপুমনি শুনবে না? মায়া আর কি বলবে ভেবে পায় না। মনে মনে বলে, এমন মেয়ে আমি আমার লাইফে দেখিনি। যাই হোক, মেয়েটা অনেক ভালো। কিছুক্ষণ পর আলী হাসল। সে ভেবে পাচ্ছে না কি হয়েছে। ফাতিমা আর মায়া দুজনের চোখে জল। মায়া আপা তো অনবরত চোখের জল ফেলছে। আলী এর আগে এমন দৃশ্য দেখেনি। মায়া কিছু বলছে না। সে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আলী ফাতিমাকে উদ্দেশ্য করে বলল, ফাতিমা কি হয়েছে? ফাতিমা মিষ্টি হাসি দিয়ে বলল, হয়তো আল্লাহ একজনকে হেদায়েত দিয়েছেন। আলীর বুঝতে বাকি রইল না, হয়তো মায়া আপা এবার হেদায়েত পাবে। আলী খুশিতে আত্মহারা। আলী মনে মনে রবের শুকরিয়া আদায় করে নিল। আলী জিজ্ঞেস করে নিল, তুমি কি বলেছ মায়া আপাকে? ফাতিমা বলল, আমি বলেছি আল্লাহর বাণী। বলো ফাতিমা, কি বলতে চাও? মায়া আপা বলল। ফাতিমা তার অসমাপ্ত কথা শুরু করল। আপুমনি, আল্লাহ কোরআনে বলেছেন, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, যা আপনি প্রকাশ পায় তাছাড়া। তারা যেন তাদের অন্যার আঁচল নিজ বক্ষ দেশে নামিয়ে দেয় এবং নিজেদের সৌন্দর্য যেন স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাতিজা, ভাগ্নে, আপন নারীগণ, নিজ মালিকানাধীন দাসী, যৌন কামনামুক্ত পুরুষ, খেদমতগার এবং নারীদের গোপনীয় অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো সামনে প্রকাশ না করে সৌন্দর্য। মুসলিম নারীদের উচিত ভূমিতে এমনভাবে পদক্ষেপ না করা যাতে তাদের গুপ্ত সাজ জানা হয়ে যায়। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলতা অর্জন করো। সূরা আন-নূর আয়াত 31। ফাতিমা বলল, আপু আমি আরেকটা আয়াত বলছি। কোরআনে আরও বলা আছে, তোমরা নিজ গৃহে অবস্থান করো এবং প্রাচীন জাহেলি যুগের মতো নিজেদের সাজসজ্জা প্রদর্শন করো না। সূরা আল আহজাব আয়াত 33। ফাতিমা বলল, মায়াপু, আল্লাহ আমাদের যেভাবে বলেছেন সেভাবে পর্দা করতে, এগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বোঝা বা চাপ নয়। তাহলে আমরা কিভাবে পর্দা না করে থাকি? আপুমনি, আমরা কি এতটাই সস্তা যে আমাদের সৌন্দর্য সবাই দেখবে? আমরা কি এতটাই মূল্যহীন? না আপু, না, আমরা অনেক মূল্যবান। আমরা নারী, আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন। ফাতিমা বলল, আপু আমরা নারী, আমরা সেই পবিত্র মায়ের মেয়ে। আপু আমরা কি উম্মতে মুহাম্মাদি নই? আপুকে তুমি জানো জান্নাতের সর্দারনি কে? মায়া কিছু বলতে পারছে না, শুধু দুই চোখ বেয়ে অশ্রু ঝরছে। মায়া ভাবছে, আসলেই তো আমরা নারী, আমরা এতটাই সস্তা হয়ে যাব যে আমাদের সবাই দেখবে। মনে মনে অনুশোচনায় দগ্ধ হচ্ছে আর নিজেকে ধিক্কার দিচ্ছে। আমি এতদিন কি করেছি? ফাতিমা বলল, আপু। মায়া এবার যেন হুঁশে ফিরল। হ্যাঁ হ্যাঁ বলো। হাতের তালু দিয়ে চোখের জল মুছে মায়া বলল, বলো। কথা যেন বেরি হচ্ছে না। আপু জান্নাতের সর্দারনি মা ফাতেমা। হ্যাঁ হ্যাঁ। জানো আপু আল্লাহ নিজে কাকে সালাম দিয়েছিলেন? না বলো। আম্মাজান খাদিজাকে। দেখো আপু, আল্লাহ মেয়েদের কত সম্মান মর্যাদা দান করেছেন, আর আমরা সেই নারীকে নিজেদের পরপুরুষের খোরাক বানাচ্ছি। আপু গো, তুমি যদি জানতে একটা পুরুষ তোমার দিকে কিভাবে তাকায় তাহলে তুমি তাদের শুধু ঘৃণা করতে। আপু গো, আমরা নারী মানে আমাদের সম্মান অনেক বেশি। আল্লাহ তার সৃষ্টির মধ্যে আমাদের অনেক বেশি আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। আপু আল্লাহ আমাদের দয়া করে মায়া করে পর্দার বিধান দিয়েছেন যেন আমরা পুরুষের খোরাক না হই, তাদের চোখে যেন আমাদের জন্য সম্মান থাকে। ওদিকে ফাতেমা এতক্ষণ কথাগুলো বলতে বলতে কখন যে নিজেই কেঁদে দিয়েছে। ফাতেমা কান্না ভেজা কণ্ঠে বলল, আপু গো, ও আপু, এখনও কি ফিরে আসার সময় হয়নি রবের পথে? মায়া আর নিজেকে আটকাতে পারল না, এবার ফাতেমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মুখে যেন কেউ তালাবদ্ধ করে দিয়েছে, কোনো কথা বের হচ্ছে না। কি করেছি আমি এতদিন, ভাবতে লজ্জা লাগছে। ফাতিমার প্রতিটা কথা যেন কানে বাজছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। ফাতিমা মায়ার এই অবস্থা দেখে মনে শুকরিয়া আদায় করল আর আল্লাহর কাছে দোয়া করল মায়ের জন্য। আলী ঘটনা শুনে পুরো হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে ফাতেমার দিকে। এটুকু মেয়ে এত কিছু বলল, যাই হোক আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ এবার আমার আপাকে হেদায়েত দান করেছেন। ঘটনাগুলো শুনে সত্যি আমি নিজেও চোখের জল আটকাতে পারিনি। চোখের কোণে বিন্দু বিন্দু জল জমা হয়ে আছে। চোখ মুছে ফাতিমাকে বললাম, তারপর কি হলো জানো? চাঁদের দিকে মায়া তাকিয়ে আছে তো আছে, এদিকে তহিদুল খুঁজতে খুঁজতে শেষমেশ পেল ছাদে। তহিদুল বলল, এই মায়া, তুমি আজ কোথায় ছিলে সারাদিন? আমি কখন থেকে খুঁজছি। মায়া নীরব, তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মায়া চাঁদের দিকে তাকিয়ে বলল, চাঁদ তুমি তো সুন্দর, জানো আমিও অনেক সুন্দর। আমি নিজের দিকে তাকিয়ে থেকে অবাক হই, কি সুন্দর আমি। আল্লাহ আমাকে কত সুন্দর করে বানিয়েছেন, কত সুন্দর চেহারা দিয়েছেন, আর আমি কি করছি? আমি সেই চেহারা বিলিয়ে দিচ্ছি। তহিদুল এবার জোরে ডাক দিল, মায়া, এই মায়া, কি হয়েছে তোমার? কখন থেকে দেখছি, কি হয়েছে? মায়া এবার হুঁশে ফিরল। তহিদুলের গলা ধরে এলো, রাগ টেনশন সব কষ্ট মিলিয়ে গলা ভার হয়ে আছে। কি হয়েছে তোমার? সারাদিন কই ছিলে? আমি পাগলের মতো খুঁজতেছি। মায়া চাঁদের দিকে তাকিয়ে বলল, তুমি জানো তহিদুল, আজ আমি নিজেকে দেখে ঘৃণা লাগছে। তহিদুল ভ্রু কুঁচকাল, মানে আমি এতদিন নিজের সৌন্দর্য বিলিয়ে বেরিয়েছি,
ফেসবুকে ছবি, টিকটকে ভিডিও, ছেলেদের কমেন্টে খুশি হয়েছি। রাস্তায় বেপরদায় চলাফেরা করেছি। ভাবতাম আমি সুন্দর, তাই সবাই আমাকে দেখবে। আজ ফাতিমা আমাকে বলল, আপু, আল্লাহ আমাদের সস্তা বানান নাই। আর তখনই বুঝলাম আমি নিজেই নিজেকে সস্তা বানিয়েছি। তহিদুল চুপ করে গেল। মায়ার কথা শুনে ওর বুকের ভেতর কেমন যেন চিনচিন করল, কারণ ও নিজেও তো একই। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, গান বাজনা, নামাজের ধার ধারে না। মেয়েদের দিকে তাকায়, মিথ্যা বলে। মায়া হঠাৎ তহিদুলের দিকে তাকালো। তুমি আমাকে বকা দিবা না তহিদুল? তহিদুল মাথা নিচু করে বলল, আমি বকা দেওয়ার কে? মায়া, আমি নিজেই তো তোমার থেকে ভালো না। তুমি অন্তত আজ বুঝেছ ভুল করেছ। আমি তো এখনো বুঝেও না বোঝার ভান করি। মায়া অবাক হয়ে বলল, মানে? মানে আমি দিনহীন মায়া, নামাজ পড়ি না, কোরআন ছুঁই না, রাতে ইউটিউবে যা ইচ্ছা দেখি। তোমাকে পর্দার কথা বলবো কোন মুখে? আজ তুমি কাঁদছ আল্লাহর জন্য, আর আমি পাশে দাঁড়িয়ে শুধু চোখের পানি মুছিয়ে দিতে পারি। নিজের জন্য তো এক ফোঁটাও পড়ে না। মায়ার চোখ বড় হয়ে গেল। ও ভাবেনি তহিদুল এত কিছু বলবে। তহিদুল আকাশের দিকে তাকিয়ে বলল, জানো মায়া, আজ তোমাকে এই অবস্থায় দেখে আমার মনে হচ্ছে আল্লাহ হয়তো তোমাকে দিয়ে আমাকেও টানছে। তুমি ফাতিমার কথায় কাঁদছ, আর আমি তোমার কান্না দেখে কাঁদছি। এটা কি হেদায়েতের শুরু না? মায়া কিছু বলল না, শুধু চোখের পানি মুছল। তহিদুল আস্তে করে বলল, চলো মায়া, আমরা দুজন একসাথে ফিরি। তুমি তওবা করো, আমিও করি। আমরা দুজন দুজনকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। দুনিয়ায় তো অনেক পাপ করেছে একসাথে, এখন একসাথে তওবা করি। মায়া কাঁপা গলায় বলল, সত্যি বলছো তহিদুল? সত্যি, আল্লাহর কসম। আজ রাতে অজু করো, 2 রাকাত নামাজ পড়ো, আমি নিচে অপেক্ষা করব। আমিও অজু করব। অনেকদিন পর আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। মায়া ধীরে ধীরে মাথা নাড়ল। ছাদের বাতাসে আজ কেমন যেন শান্তি। চাঁদটা আগের মতোই আছে, কিন্তু মায়ার চোখে আজ সেটা অন্যরকম লাগছে। দুজন একসাথে ছাদ থেকে নামলো। একজন হেদায়েত পেয়েছে, আরেকজন হেদায়েতের দরজায় দাঁড়িয়ে আছে। ছাদ থেকে নেমে দুজনেই চুপচাপ, কারো মুখে কথা নেই, কিন্তু বুকের ভেতর ঝড়। মায়া সোজা ওয়াশরুমে গেল অজু করতে। আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে চিনতে পারল না। এতদিন যে মুখে মেকআপ ছিল, আজ সেই মুখে শুধু অশ্রু আর অনুশোচনা। তহিদুল নিচে বসে আছে, হাতে পানি নিয়ে অজু করবে করবে করেও বারবার থেমে যাচ্ছে। আল্লাহ, আমি কি তোমার সামনে দাঁড়ানোর যোগ্য? মনে মনে এই একটাই প্রশ্ন। অনেকক্ষণ পর দুজনেই জানামাজে দাঁড়ালো। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তে গিয়ে আটকে গেল, গলা ধরে আসছে। তহিদুলের একই অবস্থা। জীবনে প্রথমবার নামাজে দাঁড়িয়ে মনে হচ্ছে, আল্লাহ তুমি আমাকে দেখছো। নামাজ শেষ করে দুজনেই সিজদায় পড়ে গেল। মায়া শুধু বলছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর ফিরবো না। তহিদুল বলছে, রব আমাকে হিদায়াত দাও, আমাকে বদলে দাও। কতক্ষণ সিজদায় ছিল ওরা জানে না। উঠে দেখে ফজরের আজান দিচ্ছে। রাত পেরিয়ে ভোর হয়ে গেছে, আর ওদের অন্তরও অন্ধকার পেরিয়ে আলোর দিকে ফিরছে। সকালে ফাতিমা আর আলী এসে দেখে মায়া মাথায় হিজাব দিয়ে কোরআন পড়ছে। ফাতিমা কিছু না বলে শুধু জড়িয়ে ধরল। আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ তোমাকে কবুল করুন। আলী তো কি বলবে ভেবে পায় না। সে খুশিতে আত্মহারা, রবের কাছে শুকরিয়া আদায় করল। মায়া হেসে বলল, শুধু আমি না ফাতিমা, তহিদুলও ফিরেছে। ফাতিমা ও আলী অবাক হয়ে তাকালো। তহিদুল দরজার আড়াল থেকে বলল, হ্যাঁ ফাতিমা, আলী, কাল রাতে ছাদে যা হলো সেটা আমার জন্য দাওয়াত ছিল। ফাতিমা ঘরে আছে বলে তহিদুল আর ঘরে ঢুকল না। আলী আর চোখের পানি আটকাতে পারল না, ওর চোখে পানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পুরো পরিবারকে একসাথে হেদায়েত দিলেন। দুপুরে মায়া নিজের ফোন হাতে নিল। ফেসবুক, টিকটক, ইনস্টা সব অ্যাপ ডিলিট। পুরনো ছবি, ভিডিও সব ডিলিট করার সময় হাত কাঁপছিল, কিন্তু থামল না। তহিদুল পাশে বসে বলল, কষ্ট হচ্ছে? মায়া হেসে বলল, হ্যাঁ, কিন্তু জানো, এখন মনে হচ্ছে এই কষ্টটাই জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। তহিদুল মাথা নাড়ল। আমিও আজ থেকে গান বাজাবো না, হারাম ইনকাম ছেড়ে দেব ইনশাল্লাহ, ঘুষ খাবো না। আলী দূর থেকে দেখে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি এভাবেই প্রতিটা ঘরকে রঙিন করো, আল্লাহর রঙে রঙিন করে দাও। ফাতিমা বলল, ইনশাআল্লাহ। কালকে অলিমা হয়েছে, কিন্তু মায়া আসে নাই। আজ রাতে খেতে আসলো। মমতা বেগম অবাক হয়ে বললেন, মায়া, তুই কালকে কোথায় ছিলি? কত কাজ ছিল, আর তুই উধাও, আর তোকে সব আত্মীয় স্বজন খুঁজছিল, কই ছিলি? আইসে এক মহারানী, সে তো কোনো ছেলের সাথে দেখা দেয় নাই, আর তোকে তার সাজগোজ করাতে পাঠিয়েছিলাম। ফাতিমা যেন নিচে আসে, আর তুইও হারিয়ে গেলি। মায়া বলল, মা দেখো, এতদিন নিজেদের সাথে যা করেছে, নিজের পর্দা করে নেই, আবার অন্যকে পর্দা করতেও দিব না। মা, আমরা কি ভেবে দেখি না যে আল্লাহর কাছে কি জবাব দেব? ভয় নেই আমাদের? মা, আমাদের উপর পর্দা ফরজ। মমতাজ বেগম পুরাই হতভম্ব। কি বলছে এ মেয়ে? মায়া বলল, জানো মা, কোরআনে কি বলা হয়েছে পর্দার বিষয়ে? মমতা বেগম এবার রাগ দেখিয়ে বলল, হয়েছে, তুইও শুরু করলি। প্রথমে তোর বাবা, ভাই, আবার নতুন জুটলো তোর ভাইয়ের বউ, এখন তুইও। এগুলা জঙ্গলিপনা কে শিখালো তোকে? মায়া বলল, মা, এগুলো জঙ্গলিপনা নয়। কোরআনে কি বলা হয়েছে জানো পর্দার বিষয়ে? মায়া ফাতিমার কথাগুলো মমতা বেগমকে বলল। মমতা বেগম রাগে লাল হয়ে গেলেন। এগুলো তোকে কে বুঝিয়েছে ফাতেমা?
মায়া বলল, হ্যাঁ মা, আমার অন্ধকার জীবনে আলোর পথ দেখিয়েছে। মা, এখনো সময় আছে, তুমিও ফিরে আসো প্লিজ। মমতা বেগম বললেন, চুপ কর তুই। মমতা বেগম রাগে লাল হয়ে গেলেন। মনে মনে বললেন, এই ফাতিমা মেয়েটা আসলে জাদু জানে, সবাইকে জাদু করেছে। না, এইভাবে চলবে না, কিছু একটা করতে হবে। অলি ও তহিদুল দুজন মিলে ওদের ঘটনা দেখছিল। তহিদুলের দোয়ায় শুধু একটা কথাই ছিল, আল্লাহ, আমাদের এই হিদায়ত ধরে রাখার তৌফিক দাও, আমাদের আর অন্ধকারে ফিরিয়ে দিও না। আলী দোয়া করছে, আল্লাহ, আমার পরিবারের সবাইকে তুমি হেদায়েত দান করো, হেদায়েত দেওয়ার মালিক তুমি, আমাদের সংসারও তোমার রঙে রঙিন করে দাও। আলীর বাবা সাইফুল ইসলাম মেয়ে ও জামাইয়ের পরিবর্তন দেখে কি বলবেন ভেবে পান না। রবের কাছে শুকরিয়া আদায় করলেন। মায়া, মারে, তুই এতদিনে সঠিক পথে আসলি। মায়া, মা, তুই ঠিক পথে আছিস, তোর মায়ের কথায় কষ্ট পাবি না, দোয়া কর মা, তোর মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। মায়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না বাবা, আমি কষ্ট পাই নাই। বাবা, তুমি টেনশন করো না, মাও একদিন হেদায়েত পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মায়ের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন বাবা। বাবা সবার উদ্দেশ্যে বললেন, সবার খাওয়া হয়েছে? ফাতিমা উপরে ছিল, তহিদুল ও সামিউল আছে বলে নিচে আসতে পারছে না। সামিউল এতক্ষণ সবকিছুই দেখছিল, কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছিল। মনে মনে অনেকটা বিরক্তি নিয়ে উপরে চলে যেতেই বাবা বলে উঠলেন, কিরে সামিউল, কই যাস, খাবি না? সামিউল বলল, তোমরা বাসায় যা শুরু করেছো কি করে খাই? বাবা বললেন, মানে কি শুরু করলাম আমরা? সামিউল বলল, কি আবার শুরু করবে? বাসায় একজন জঙ্গলি খ্যাত নিয়ে আসলে, এখন মায়া আপা আর তহিদুল ভাইয়াকেও জঙ্গলি খ্যাত বানিয়ে দিলে, কি শুরু করেছো তোমরা এসব? বাবা রেগে থাপ্পড় মারতে যাবেন। আলী বলল, বাবা মেরো না, দোয়া করো যেন ও হেদায়েত পায়। সামিউলের উদ্দেশ্যে বলল, দেখ ভাই, এতদিন তো অনেক আল্লাহর নাফরমানি করলি, এখনো কি ডুবে থাকবে এই বিছে দুনিয়ার পিছে? সামিউল রাগে সুরে বলল, দেখ ভাই, মায়া আপা ও তহিদুল ভাইয়ার মাথা খাইছিস, এবার আমার মাথা খাইতে আসছিস? বাবা বললেন, এই তুই কি সব বলিস এগুলো? ও তোর বড় ভাই। সামিউল কটমট করতে করতে উপরে চলে গেল। লাইফ এনজয় করব আর কি ভালো মন্দ, আইসে জ্ঞান দিতে, সারাদিন জ্ঞান, শুধু জ্ঞান, উফ ডিসগাস্টিং। মায়া আর চোখের জল আটকাতে পারল না, কেঁদে দিল। তারই ছোট ভাই, তাকে কিনা জঙ্গলি খ্যাত বলল, মা না হয় তাকে বোঝেনি, কিন্তু ছোট ভাইটাও এমন ব্যবহার করল। আলী বলল, আপা কাঁদিস না, আল্লাহ তোর পাশে আছেন, চল খেয়ে নি। আজ যা হলো কারো ভেতর কি আর খাওয়া ঢোকে? আলী তহিদুল বাবা ও মায়া আপাকে কিছুটা জোরেই খাওয়ালো। বাবা বললেন, আলী বাবা, তুই খাবি না? আলী বলল, বাবা উপরে তোমার বৌমা আছে, ও খায় নাই। বাবা মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, বৌমা আর তুই খেয়ে নিস। আলী বলল, জি ইনশাল্লাহ। রাত প্রায় ৩টা, পুরো শহর নিস্তব্ধ। ওই সময় 2টা ঘরে আলো, মায়া ও তহিদুল, ফাতিমা ও আলী। মায়া ও তহিদুল, যারা কিনা আগে এক ওয়াক্ত নামাজও পড়তো না, এখন তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, আলহামদুলিল্লাহ। মায়া ও তহিদুল কতক্ষণ সিজদায় পড়ে আছে সে নিজেও জানে না, মুখে যেন কিছুই বের হয় না, শুধু চোখের অশ্রু থামে না। ফাতিমা ও আলীর একটাই দোয়া, হে আমার রব, আমাদের পরিবারের সবাইকে তুমি হেদায়েত দান করো, তোমার রঙে রঙিন করে দাও আমাদের সংসার। সকাল থেকে বোন ও বন্ধুকে ফোন দিয়ে যায় জাহিদ। না, এত টেনশন না দিলে ওদের পেটের ভাত হজম হয় না বুঝি, আমাকে টেনশন দিতেই হবে। আলী চোখ ডলতে ডলতে ফোন হাতে নিয়ে দেখে 10 থেকে 15টা মিসড কল, তাও আবার জাহিদের। ইন্নালিল্লাহ, এতবার ফোন দিয়েছে। ফাতিমার ফোন দেখে তো ওই ফোনেও 10টা মিসড কল। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়েই ঘুমিয়ে গিয়েছিল আলী, সারা রাত ঘুম হয়নি তার। ফাতিমা, এই ফাতিমা, কই তুমি? ফাতিমার অবস্থা খুবই খারাপ, সকাল থেকে কাজ করতে করতে শেষ। আলীর কণ্ঠ শুনে বলল, জি আসছি। ফাতিমা ঘরে এসে নিকাবটা খুলে বলল, জি বলো, ডাকছিলে? নিচে সামিউল বসে থাকার কারণে তাকে বোরকা পড়তে হয়েছে। আলী ফাতিমার এই অবস্থা দেখে বলল, এই অবস্থা কেন তোমার? না মানে কিছু না, ডাকছিলে? আলী বলল, জাহিদ অনেকবার ফোন দিয়েছিল। কেন? আলী বলল, জানি না তো, আমি তো ঘুমের দেশে ছিলাম, তুমিও ডাকো নাই। ফাতিমা বলল, তুমি তো কাল সারা রাত ঘুমাতে পারো নাই, তাই ডাকিনি। আচ্ছা, এখন জাহিদকে ফোন দাও, দেখো কি হয়েছে। ফাতিমা মাথা নেড়ে সম্মতি জানালো। ফাতিমা জাহিদকে ফোন দিতেই জাহিদ ফোন ধরল, সালাম জানালো ফাতিমা। জাহিদ উত্তর দিয়ে বলল, কখন থেকে ফোন দিচ্ছি, ফোন কেন ধরছিস না? ফাতিমা বলল, আফওয়ান ভাইয়া, আমি ফোনের কাছে ছিলাম না। কেমন আছো ভাইয়া? জাহিদ বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি, তুই কেমন আছিস? ফাতিমা বলল, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমিও ভালো আছি। বাসার সবাই কেমন আছে ভাইয়া? জাহিদ বলল, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তোদের বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আলী কই? উনি তো ফ্রেশ হতে গেছে। জাহিদ অবাক হয়ে বলল, এখন? জি ভাইয়া, এই তো উনি চলে এসেছেন, কথা বলবে? দে। আচ্ছা ভাইয়া, কিন্তু ভাইয়া তুমি এতবার কেন ফোন দিয়েছিলে, কোনো সমস্যা হয়েছে? না রে বোন, কালকে শুনলাম মায়া আপা নাকি হেদায়েত পেয়েছে, তাই ফোন দিলাম ওদের সাথে কথা বলতে। আর 2 দিন ধরে আমি একটু ব্যস্ত থাকার কারণে তোর কাছে ফোন দিতে পারিনি। আলী এসে ফোন নিল, জাহিদকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদ উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে, তুই? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল।
তো কি অবস্থা ওই দিককার? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সহায় হয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে কলেজে যাবি না? আরে দোস্ত, ছুটিতে আছি। আচ্ছা। আলী বলল, তো বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কোনো সমস্যা হয়েছে? এতবার ফোন দিয়েছিল যে? আরে না দোস্ত, আমি একটু টেনশনে ছিলাম। মায়া আপা হেদায়েত পেয়েছে আলহামদুলিল্লাহ। এখন বাসার কি অবস্থা তাই নিয়ে? আরে তুই টেনশন করিস না, আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা থাক দোস্ত, পরে কথা হবে। আচ্ছা দোস্ত, ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফিয়ামানিল্লাহ। আলী ফোন রেখেই ফাতিমার দিকে তাকিয়ে দেখে বোরকা পরে অবস্থা একাকার। নিশ্চয়ই অনেক কাজ করতে হয়েছে। আলী বলল, অনেক কাজ করতে হয়েছে বুঝি? না না, এই তো একটু আধটু। মিথ্যা কেন বলো? আর বড় কথা, আজকে রহিমা খালা আসেনি? মানে ওই হয়েছে কি? কি হয়েছে? ফাতিমা কি বলবে যদি বলে তোর মায়ের সাথে ঝামেলা হতে পারে? জানি আপনি ঝামেলা করবেন না, তবুও। ফাতিমা বলল, অনেক তো বেলা হয়েছে, খাবার এনে দিই? খাবো তো। তুমি খেয়েছ? মানে না। না মানে কি করছো? মায়া দরজায় দাঁড়িয়ে বলল, আসবো ভাইয়া? আলী বলল, আরে আপা, আসো। মায়া এতক্ষণ ধরে ফাতিমার মানে না মানে শুনছিল। মায়া বলল, সে খাবে কখন? আজ তো কাজ করতে করতে তার সময় শেষ। আলী অবাক হয়ে বলল, কেন? রহিমা খালা কাজে আসেনি? মায়া দুঃখ ভরা কণ্ঠে বলল, মা তাকে কাজ থেকে বের করে দিয়েছে। মানে কি বলছিস সেসব? হ্যাঁ ভাই, সকালে তুই তো ঘুমেছিলি, তাই কিছু জানিস না। মায়ের নির্দেশ, সব কাজ এখন থেকে ফাতিমা করবে। থাক না আপু, যেটুকু কাজ আমি একাই করতে পারবো ইনশাল্লাহ। কি বলো ফাতিমা? এটা কিভাবে করলো মা? এক্ষুনি যাচ্ছি আমি, মাকে বোঝাতে হবে। ফাতিমা মিষ্টি হাসি নিয়ে বলল, আরে দুই ভাই বোন মিলে কি শুরু করলে তোমরা? আমি পারবো ইনশাল্লাহ। দেখো, এখন আমাদের টার্গেট মাকে দিনের দাওয়াত দেওয়া, তাই না? আলী ও মায়া দুইজন মাথা নেড়ে বলল, ফাতিমা বলল, তাহলে মায়ের মন জয় করতে হবে ইনশাল্লাহ। আমাদের ব্যবহার দিয়ে দিনের দাওয়াত দিতে হবে ইনশাল্লাহ। আলী বলল, ঠিক বলেছ, কিন্তু তাই বলে তুমি কি খাবে না? ফাতিমা বলল, জি জি ইনশাল্লাহ, আর এমন করব না। আজকের মতো মাফ করো আমার প্রিয় মাহারাম ও আপামনি। আলী ও মায়া হেসে বলল, আচ্ছা আজকের মতো ক্ষমা করলাম। মায়ের গলার আওয়াজ পেয়ে আলী, মায়া, ফাতিমা নিচে নেমে এলো। মমতাজ বেগম জোরে জোরে চিৎকার করছে, এখনো কাজ শেষ হয় নাই? রাজরানীরা কি করো এতক্ষণ? এতটুকু কাজ আর এতক্ষণ লাগে নাকি? ফাতিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে সে তো সব কাজ শেষ করে দিয়েছে, তো মা এমন করছে কেন? ফাতিমা দেখে পুরো মেঝে নোংরা হয়ে আছে। মমতা বেগম চিৎকার দিয়ে ওঠেন, এই মেয়ে, বাবার বাড়ি কাজ করো নাই কখনো? কাজের এই ছিরি কেন? ফাতিমা তো পুরাই অবাক, সে তো পুরো বাসা পরিষ্কার করেছে, তো এমন কাজ কে করলো? সকালে কয়েক বালতি কাপড় দিয়েছে, সেগুলো ধুয়ে দিয়েছে, কাপড়গুলো পড়ে আছে মেঝেতে, কে করলো এমন? মমতা বেগম ফাতিমাকে বললেন, এই মেয়ে, কথা বলো না কেন? তুমি কাজ পারো না তো বললে কেন আমি পারবো? মায়া উঠে বলল, মা তুমি কি বলো এগুলা? আমি নিজের চোখে দেখেছি ফাতিমা সব কাজ করছে। মমতা বেগম মায়াকে ধমক দিয়ে বললেন, তুই চুপ থাক। মনে মনে বললেন, এই আমার মেয়ে নাকি অন্য কেউ? মায়া কিছু বলতে যাবে, ফাতিমা থামিয়ে দিল, আপা কিছু বলো না, মা মন খারাপ করবে। মায়া আর চোখে তাকিয়ে বলে, তুমি তো সব কাজ করছো, তো এমন কি করলো? আর এখন কিছু না বললে পরে বেশি হবে। আমি আমার মাকে চিনি, বুঝলে? ফাতিমা শান্ত গলায় বলল, আপু তুমি কি ভুলে গেছো আমাদের টার্গেট কি? মাকে আমাদের ব্যবহার দিয়ে দিনের দাওয়াত দেওয়া। মায়া আর কিছু বলল না। মায়া লক্ষ্য করলো সামিউল দূরে থেকে মিটমিট করে হাসছে। এই ভাই, তুই হাসছিস কেন? সামিউল বলল, কই হাসলাম? মায়ার বুঝতে বাকি রইল না এই কাজগুলো মা ও ভাই করেছে। মায়া বলল, তোমরা কি শুরু করেছ? ফাতেমা কত কষ্ট করে কাজ করলো আর তোমরা সব নষ্ট করে দিলে। মমতা বেগম এবার খেপে গেলেন। মায়াকে বললেন, তুই বাড়ি যাবি না? তোর ভাইয়ের বিয়ে তো শেষ, তো এখনো কেন পড়ে আছিস তুই? মায়া নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মা এই কথা বলল? মায়া একটা হাসি দিয়ে বলল, জি মা, চলে যাব আজকে ইনশাল্লাহ। আলী কিছু বলতে যাবে, মায়া চোখের ইশারা না করে দিল। মায়া ও তৌহিদুল রেডি হয়ে নিচে আসলো, সবার উদ্দেশ্যে বলল, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই বেড়াতে যেও আমাদের বাসায়। ফাতিমা মায়াকে জড়িয়ে ধরে বলল, আপা তুমি কষ্ট পেও না মায়ের কথায়। মায়া শান্ত গলায় বলল, না কষ্ট পাইনি আমি, কিন্তু তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছে। তুমি কি পারবে এত কিছু সহ্য করতে? ফাতিমা বলল, আপা চিন্তা করো না, আল্লাহ ভরসা, আমার জন্য দোয়া করো। ফি আমানিল্লাহ বনু। মমতা বেগম হাফ ছেড়ে বাঁচলেন। এই মেয়ে বিদায় হলো। এই মেয়ে থাকলে আমার কাজের 12টা বাজিয়ে দেয়। শুধু জানি না আমার মেয়েটা কি করে এমন হলো। আসলে এই মেয়ে জাদু জানে, না হলে কি আর এই কদিনে ওরে এমন করতে পারে? পাশের বাসার ভাবি আসলেন। কই গো মমতা, কেমন আছো? মমতা বেগম বললেন, জি ভালো ভাবি, আপনি? ভালো আছি, শুনলাম ছেলে বিয়ে দিলে, তো বউ নাকি খ্যাত। একগাল হাসি নিয়ে বললেন, এই সময় কেউ অমন বোরকা পরে নাকি? মনে হয় তোমার নতুন বিয়ে হলো, আর ও তোমার শাশুড়ি। মমতা বেগম এমনিতে রেগে আছেন, আর এরই মধ্যে আগুনে ঘি ঢালছে। বয়স হবে 50-এর কাছাকাছি, তবুও পর্দা নিয়ে কতটা উদাসীন। ভাবি বললেন,
মমতা, কত মেয়ে আছে আধুনিক তোমার সাথে মানাতো, আর তুমি নাকি এই মেয়েকে ছেলের বউ করে নিয়ে আসলে। শুনলাম বউ নাকি বিয়েতেও বোরকা পরা ছিল, এটা আবার কেমন বউ? মমতা বেগম নিজে বৌমাকে যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু অন্যকে দিয়ে কিভাবে বলাবেন? মনে মনে ভাবলেন, জানি এটা আধুনিক যুগ। ভাবিকে বললেন, আপনি ঠিক বলছেন, কিন্তু ওটা আমার বৌমা, ওর বিষয়ে কথা না বললে খুশি হব। ভাবি মুখ বাঁকা করে বললেন, জানি জানি, বৌমা হয়তো অনেক কিছু নিয়ে এসেছে, তাই তার কথা শুনতে পারছো না। মমতা বেগম এবার খেপে গিয়ে বললেন, দেখেন ভাবি, আমরা কোনো যৌতুক নিয়ে নেই, আমার ছেলে এমন না। ভাবি বললেন, জানি না কেমন তোমরা, বলেই বিড়বিড় করে চলে গেলেন। ভাবি দেখে ফাতিমা ঘরের কাজ করছে। আলী বলল, কষ্ট পেয়েছ? ফাতিমা মিষ্টি হাসি দিয়ে বলল, কেন কষ্ট পাবো আমি? না না, কষ্ট পাইনি। আলী বলল, মায়ের কথায় কষ্ট পেলে মাফ করে দিও। এই বলে সে ফাতিমার কাজে সাহায্য করতে লাগলো। ফাতিমা বলল, এই আপনি কি করছেন? কেন, আমার বউয়ের কাজে হেল্প করছি। ফাতিমা কিছুটা লজ্জা পেয়ে বলল, বুঝলাম, কিন্তু আমি পারবো, আপনি গিয়ে বিশ্রাম করেন। আলী ফাতিমাকে কাছে টেনে নিয়ে বলল, কেন কেন, আমি কি সুন্নত থেকে বঞ্চিত হব? ফাতিমা লজ্জা নিয়ে বলল, না না, আপনি কেন সুন্নত থেকে বঞ্চিত হবেন? তো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের কাজে সাহায্য করতেন, আমিও করলাম, বুঝেছ? ফাতিমা বলল, জি, এবার তো ছাড়ুন। আলী বলল, ছাড়ার জন্য তো ধরি নাই গো। আর তুমি কি বললে? ফাতিমা আমতা আমতা করে বলল, আমি আবার কি বললাম? না, তুমি আপনি করে কেন বললে? আমি না বলেছি তুমি করে বলতে? আফওয়ান, আর হবে না। মুখে মুচকে হাসি নিয়ে আলী বলল, হলে খবর আছে। আচ্ছা, বলেই ফাতিমা পালিয়ে গেল। আলী ফাতিমার অবস্থা দেখে হাসছে। আসলে ভালোবাসা সুন্দর, সেটা যদি হালাল হয়। প্রায় 3টা মাস কেটে গেল আমার নতুন জীবনের। ভাবতে ভাবতে ফাতিমার ভাবনায় ছেদ করে। রাতে সবাইকে খেতে ডাকলো মমতা বেগম। খাবার টেবিলে আজ আবারও ঝামেলা লাগিয়েছে মমতাজ বেগম। এই মেয়ে, কি রান্না করো তুমি? বাবার বাড়ি কি করেছো? একটু রান্না শিখতে পারো নাই? কি রান্না করেছে এগুলা? মুখে দেওয়া যায় না, বলে ফেলে দিল খাবার। অনেক হয়েছে, আজকে আর না। সাইফুল ইসলাম চেঁচিয়ে উঠলেন, কি শুরু করেছে এগুলা বলো তো? আমার আজ প্রায় 3 মাস হয়ে গেছে, তবুও তোমার কোনো পরিবর্তন হয় নাই। ফাতিমা বলল, বাবা থাক না, আপনি শান্ত হন বাবা, বসেন, আমি পানি দিচ্ছি, পানি খান, মাথা ঠান্ডা করেন। সাইফুল ইসলাম বলল, মারে আজকে তুই চুপ থাক, আমাকে বলতে দে। আজ প্রায় 3 মাস হয়েছে তোকে তোর শাশুড়ি কখনো খাবার সময়ও বলে নেই, কিন্তু যে রান্নাটা করিস সেটাই তার খুদ ধরতেই হবে। জানো মমতা, এতদিন আমি কিছু বলি নাই তার অনুরোধে। ফাতিমা বলতো তোমাকে কিছু না বলতে। তুমি ফাতিমার উপর কেন এত ক্ষুব্ধ? কেন তাকে দেখতে পারো না? ফাতিমা তো আমাকে মা মনে করে, তা তোমার তাকে মেয়ে মনে করতে সমস্যা কোথায়? বাবা এক নাগারে কথাগুলো বলতে গিয়ে বুকে হাত দিয়ে বসে পড়ল। আলী, ফাতেমা সবাই আতকে উঠল। কি হলো বাবা? বলে উঠল আলী। সাইফুল ইসলাম হাতের ইশারায় বলল, না না, কিছু হয় নাই। ফাতিমা দৌড়ে এসে পানি দিল। বাবা বাবা, পানিটা তো খেয়ে নিন, ইদানিং কি যেন হয়েছে আল্লাহ জানে, মাঝে মাঝেই বুকে ব্যথা করে। ডাক্তার দেখিয়েছে, তবুও কাউকে কিছুই বলে নাই। বাবা, কি হয়েছে তোমার? বলল আলী। না রে বাবা, কিছু হয়নি, একটু সমস্যা আর কি। চলো তো, তোমাকে হাসপাতালে নিয়ে যাব আজকে ইনশাল্লাহ, তুমি না করবে না? ফাতিমা বলল, হ্যাঁ বাবা, আপনি আজকে যাবেন কিন্তু? না রে মা, আমি যাব না, আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। মমতা বেগম এক পাশে ঠেস দিয়ে বসে আছে তো আছেই, ভাবছে আমার জন্য কি মানুষটা এমন হয়? পরক্ষণেই ভাবে, না, আমি কি এমন করি যে তার সমস্যা হবে? ধুর, আমি শুধু শুধু ভাবছি। কিন্তু লোকটার কি এমন হয়েছে যে কাউকে কিছু বলে না? আজকাল থেকেই এমন হয়। যাক গিয়ে, ভালোই তো আছে। অসুস্থ হলে কি আর আমাকে এমন বকা দিতে পারত? মা, আপনি বাবাকে নিয়ে ঘরে যান তো, বাবার বিশ্রাম নেওয়ার দরকার। ফাতিমার কথায় হুঁশ ফিরল মমতা বেগমের। হ্যাঁ, যাব, আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমি জানি কখন কি করতে হয়। আলী কিছু বলতে যাবে, অমনি ফাতিমা ইশারায় বারণ করল। সাইফুল ইসলাম বলল, তুমি মেয়েটাকে এত বাঁকা বাঁকা কথা বলো কেন? মমতা বেগম বলল, হয়েছে, এখন আর জ্ঞান দিতে হবে না, চলো এবার ঘরে ফিরে চলো, না হলে এখানে আবার শুরু করবে। সাইফুল ইসলাম বিস্মিত কণ্ঠে বলল, আমি শুরু করব? কি শুরু করবো আমি? আলী এদের এগুলো দেখে বলল, মা বাবা তোমরা ঘরে যাও, আমি তোমাদের খাওয়া তো শেষ হয়নি, এখন খেয়ে নাও, খেয়ে নিয়ে ঘরে যাও আর বিশ্রাম করো। মমতা বেগম বিড়বিড় করে চলে গেল। সাইফুল ইসলাম বলল, ফাতিমা মারে, তুই কষ্ট পাস না, আমি তার হয়ে ক্ষমা চাচ্ছি, তাকে ক্ষমা করে দে, আর দোয়া কর যেন আল্লাহ আমাদের মতো তাকেও হেদায়েত দান করেন, আমিন। ফাতিমা বলল, ছি ছি বাবা, আপনি কেন ক্ষমা চাইছেন? আর কষ্ট না বাবা, আমি কষ্ট পাইনি, ইনশাআল্লাহ মাকেও আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, ফিয়ামানিল্লাহ। আর আমি কষ্ট কোত্থেকে পাবো? আপনার মতো বাবা যার, সে মেয়ে কি আর কষ্ট পেতে পারে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছ থেকে লক্ষ কোটি শুকরিয়া। সাইফুল ইসলাম চোখের পানি কোনো মতে আটকিয়ে ফাতিমার মাথায় হাত রেখে বলল, মারে, তুই একদিন অনেক সুখী হবি ইনশাল্লাহ, তোর সংসারটাও আল্লাহর রঙে রঙিন হবে ইনশাল্লাহ। ফাতিমা চোখের পানি আর আটকাতে পারল না, কেঁদে দিল। আরে আমার পাগলি মেয়ে কান্না করে কেন? বাবা কি কোনো ভুল করলো? এই দেখ, বাবা কান ধরল, আর করবে না, তবুও কাঁদিস না মা। ফাতিমা কাঁদো কাঁদো গলায় বলল, না বাবা, আপনি কোনো ভুল করেন নাই, এই যে আমার সুখের কান্না, আমার বাবা আমার জন্য দোয়া করেছে।
আরে পাগলি মেয়ে, তুই তো আমার মেয়ে, তাহলে তোর জন্য দোয়া করবো না তো কার জন্য দোয়া করব? বাবা, আমি তো এতিম, এজন্য আর কেই বা দোয়া করবে আমার জন্য? আমি তো পর মানুষ, তাই তো আমার মাথায় হাত বুলিয়ে কেউ দোয়া করে না। অভিমানী কণ্ঠে বলল আলী। এই দেখো আমার পাগল ছেলের কথা, এই দেখি এক পাগলি আর এক পাগল, এদের নিয়ে যে আর কি করি আল্লাহ, বলেই হেসে দিল বাবা। সেই হাসিতে হেসে দিল ফাতিমাও। যাক, আমার কথাবার্তা তাহলে সার্থক হয়েছে। কান্নারানি তাহলে হাসলো বলেই হেসে দিল আলী। আলীর কথা শুনে বাবাও হাসতে হাসতে শেষ। কান্না মহারানী, বাহ, আমার মেয়ের তো ভালোই নাম দিয়েছিস। বাবা, দেখো না, তুমি দোয়া করলে তবুও কান্না করে। ফাতিমা বলল, হয়েছে, এবার বাবা আপনি ঘরে গিয়ে রেস্ট নিন। মনে মনে বলল, আমাকে কান্না মহারানী বলার মজা দেখাচ্ছি, ঘরে চলো। আলীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা রে মা, তাহলে ঘরে যাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফাতিমা আর আলী এবার খেতে বসল। ফাতিমা বলল, আপনি বাবা মায়ের সাথে খেয়ে নিলেই তো পারতেন, আমার জন্য অপেক্ষা করেন কেন? আলী মুচকে হাসি দিয়ে বলল, খেতে পারি, কিন্তু সুন্নত আদায় করতে হবে যে। ফাতিমা কিছু না বলে একই প্লেটে খাবার তুলল। ফাতিমা মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে অশেষ শুকরিয়া এমন একজন স্বামী দান করার জন্য। আলী আর ফাতিমা একই পাত্রে খাবার খেল। আলী ফাতিমাকে খাইয়ে দিল, ফাতিমা আলীকে। ফাতিমার হঠাৎ হেঁচকে উঠল। পানি এগিয়ে দিল আলী। ফাতিমা পানি পান করল। ফাতিমা যেখান থেকে পানি পান করেছিল আলীও একই স্থানে মুখ লাগিয়ে পানি পান করল। আলী বলল, নূর পাখি আজকে মাংস রান্না করেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ফাতিমা যে মাংস খেল, আলী ফাতিমার হাত থেকে সেই মাংস নিয়ে ফাতিমা যে স্থানে মুখ লাগিয়ে খেয়েছিল আলীও সেই স্থানে মুখ লাগিয়ে খেল। আলী ও ফাতিমার খাবার শেষ হলো। সুন্নতের তরিকায় খাবার শেষ করল। তবুও ফাতিমা আলীর চেহারার পানে তাকিয়ে ভাবছে। আজকাল আপনার এসব দেখে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা মনে পড়ে যায় আমার। আমি তো এমন একজনকে তাহাজ্জুদে চাইতাম রবের কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হে আমার প্রতিপালক, আপনার কাছে লাখো কোটি শুকরিয়া। আসলে তাহাজ্জুদে এমন কোনো দোয়া নাই যে সেটা কবুল হবে না। ফাতিমা ভাবছে, এমন স্বামী যদি প্রতিটা ঘরে হতো তাহলে আর সংসারে এত এত অশান্তি সৃষ্টি হতো না। আলী ফাতিমার দিকে তাকিয়ে বলল, কি ভাবছ? ফাতিমা মুচকি হাসি দিয়ে বলল, হাদিসের কথা মনে পড়ে গেল, আরও অনেক কিছু। আলী বলল, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই পাত্রে খাবার ও পানি খেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অর্থ, আমি হায়েজ অবস্থায় পানি পান করতাম, তারপর সেই পাত্র নবীকে দিতাম, তিনি আমার মুখ লাগানো জায়গায় মুখ লাগিয়ে পান করতেন। আর আমি হায়েজ অবস্থায় হাড়ের গোশত খেতাম, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম, তিনি আমার মুখ লাগানো জায়গায় মুখ লাগিয়ে খেতেন। সহিহ মুসলিম শরীফে হাদিস নাম্বার 300। আলীর দিক থেকে চোখ ফেরাতেই পারছে না ফাতিমা, এত সুন্দর করে কথাগুলো বলছে, মাশাআল্লাহ। আলী আরও বলল, একই পাত্রে খাবার খেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অর্থ, আমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম এবং একই পাত্র থেকেই তার সাথে খেতাম। সুনানে নাসাঈ হাদিস নাম্বার 218। অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পান করার জায়গায় মুখ রাখতেন এবং আমি হায়েজ অবস্থায় যে পানি পান করতাম তার অবশিষ্ট পানি তিনি পান করতেন। সুনানে আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 259। একই প্লেটে হায়েজ খেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক পাত্রে হায়েজ খেতাম। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1479। হায়েজ অর্থ খেজুর, পনির ও ঘি দিয়ে বানানো মিষ্টি খাবার। এই হাদিসগুলো থেকে শিক্ষা কি জানো? ফাতিমা বলল, আপনি বলে দিন। 1. স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা। হায়েজ অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘৃণা করতেন না, বরং তার মুখে লালা লাগা জায়গায় মুখ দিয়ে খেতেন। এটা চরম মহব্বতের নিদর্শন। 2. হায়েজ নাপাক না। ইহুদিদের নিয়ম ছিল হায়েজ অবস্থায় মেয়েদের সাথে খাওয়া দাওয়া করতো না। ইসলাম সেটা বাতিল করেছে। হায়েজ অবস্থায় স্ত্রীর হাতের রান্না, তার সাথে খাওয়া সব জায়েজ। নাম্বার 3, পারিবারিক রোম্যান্স সুন্নত। স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া, এক গ্লাসে পানি খাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এতে মহব্বত বাড়ে। আজকাল অনেকে মনে করে এটো খাবার খাওয়া খারাপ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্ত্রীর এটো খেতেন। এটা সুন্নত, ঘৃণার কিছু না। আল্লাহ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক সুন্নতগুলো জীবনে মেনে চলার তৌফিক দান করুক, আমিন। ফাতিমার চোখে পানি, আপনি আমাকে এত ভালোবাসেন? আলী বলল, আরে আমার কান্না করো কেন? এমনি এমনি তখন কান্নার রানী বলেছিলাম, শুধু কান্না করো। আর ভালোবাসার কথা, সেটা বিয়ের পর আল্লাহ তাআলাই এমনি এমনি অধিক বেশি দিয়ে দেন। এটা যে পবিত্র ভালোবাসা। আলী ফাতিমার চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করো না আমার নূর পাখি। ভালোবাসি, ভালোবাসি, রবের জন্য অনেক ভালোবাসি। ফাতিমা কি বলবে ভেবে পায় না। আলী বলল, তুমি ভালোবাসো? ফাতিমা কিছুটা লজ্জা পেয়ে বলল, জি, আমিও আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, বলেই দৌড় দিল। আলী ফাতিমার যাওয়ার পানে চেয়ে থেকে মিটমিট করে হাসছে। ঘরে এসে মমতা বেগম পায়চারি করছেন আর ফোনের দিকে বারবার তাকাচ্ছেন। এই ছেলেটাকে কতবার ফোন দিলাম, কই যে গেছে? রাগে গজগজ করতে করতে বললেন,
সাইফুল ইসলাম বললেন, কি হয়েছে তোমার, এমন করছো কেন? আর কখন থেকে দেখছি কাকে যেন ফোন দাও? আমি তো মানুষ নাকি? আমি কখন থেকে ডাকছি তোমার সাথে একটু কথা আছে, আর তুমি তো শোনার নামগন্ধই নিচ্ছ না। মমতা বেগম রাগ দেখিয়ে বললেন, শুনতে পেয়েছি, কিন্তু তুমি কি করো? শুধু বড় ছেলে তার বউ, ছোট ছেলের কোনো খোঁজ রাখো? আমি ফোন দিচ্ছি, বুঝলে? সাইফুল ইসলাম বললেন, কাকে ফোন দিচ্ছ? আর ছোট ছেলের কথা বলছো, তাকে কিছু বলতে দাও তুমি। মমতা বেগম বললেন, বলতে দিই। আর এই ছেলেকেও তোমরা আমার থেকে কেড়ে নাও, তাই না? ছেলেটাকে তো আগে থেকেই তোমার মতো বানিয়েছ, তারপর তোমার গুণধর বৌমা এসে আমার মেয়েটাকেও তোমাদের মতো গেয়েও খ্যাত বানিয়েছে। এখন আমার একটা কথাও শোনে না আমার মেয়ে। সাইফুল ইসলাম নিজের রাগ সামলিয়ে বললেন, দেখো মমতা, এতদিন তোমাকে আমি কম বোঝাইনি। যাই হোক, হেদায়েত আল্লাহ দান করেন, আমাদের কাজ শুধু হেদায়েতের কথা পৌঁছে দেওয়া। আমার বড় মেয়ে ও ছেলে ওরা ঠিক পথে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের হেদায়েতের পথে রেখেছেন। মমতা, সবাইকে একদিন মারা যেতে হবে। মমতা, আমিও মারা যাব, তুমিও মারা যাবে, তাহলে কি লাভ এই আধুনিকতার পিছে ছুটে নিজের দিন বিসর্জন দেওয়ার? সাইফুল ইসলাম মমতা বেগমের হাত ধরে বললেন, মমতা, তুমি আমার জান্নাতের সঙ্গিনী, কিন্তু তুমি যদি জাহান্নামের দিকে ধাবিত হও তো কে হবে আমার জান্নাতের সঙ্গিনী? কিন্তু দেখো তুমি কোন পথে আছো। দেখো মমতা, ফাতিমার সাথে তুমি কেমন আচরণ করো। সে কত ভালো মেয়ে, আর তুমি কেমন করো তার সাথে। তাকে দিয়ে কাজ করিয়ে নাও, কিন্তু তাকে একটু ভালোবাসা দাও না। শোনো মমতা, প্রতিটা মেয়ে মায়ের বাড়ি ছেড়ে আসে শ্বশুর বাড়ি, তখন শ্বশুর বাড়ির সবাইকে আপন করে নেয়। হ্যাঁ, কোনো কোনো মেয়ে মেনে নেয় না, কিন্তু আমাদের ফাতিমা, সে কত ভালো মেয়ে, আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন বৌমা পেয়েছি, সে তোমাকে মা মনে করে। তাই করা উচিত প্রতিটা মেয়ের। তোমার রবের কাছে শুকরিয়া আদায় করা উচিত। মা মনে করে শুনে মমতা বেগমের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। মনে মনে বললেন, মা মনে করে? সত্যি? পরক্ষণে ভাবলেন, মা ভাববে না, পরের মেয়ে কখনো আমাকে মা মনে করবে না। তাদের ভালোবাসলে কি হবে? আমাকে কি নিজের মা মনে করবে? কখনোই না। সাইফুল ইসলাম বললেন, শোনো মমতা, বাবার বাড়ি যেমন তার পরিবার তাকে কষ্ট করে বড় করে তুলেছে, তেমন তার স্বামীকেও তার শ্বশুরবাড়ির সবাই কষ্ট করে বড় করে তুলেছে। ছেলের মা বাবারও প্রয়োজন সেবা। প্রতিটা মেয়ের ভাবা প্রয়োজন, স্বামীর বাড়ি না, সেটা তার বাড়ি। স্বামীর বাবা মা না, সেটা তার বাবা মা। মমতা বেগম বললেন, এই তো তুমি ঠিক বলেছ, কিন্তু মেয়েরা কি ভাবে? ভাবে না। সাইফুল ইসলাম বললেন, তাদের যেমন শ্বশুর শাশুড়িকে মা বাবা মনে করা উচিত, তেমন শ্বশুর শাশুড়িরও উচিত ছেলের বউকে ছেলের বউ না মনে করে মেয়ে মনে করা। কিন্তু তুমি কি করো? তুমি তাকে অপমান করো, অপদস্থ করো। এটা কি ঠিক? সে কি এমন করে তোমাকে জান্নাতের পথে আহ্বান জানায়? এটা কি তার ভুল? সে তোমাকে মা মনে করে, তোমাকে সে জান্নাতে যাওয়ার আহ্বান করে। সাইফুল ইসলাম কথাগুলো বলতে গিয়ে নিজের অজান্তেই চোখে পানি চলে এলো। ছলো ছলো চোখে প্রিয়তমা স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, মমতা, তুমি আমার জান্নাতের সঙ্গিনী, কিন্তু এখন তুমি আছো সে জাহান্নামের দিকে ধাবিত। এখনও কি ফিরে আসার সময় হয়নি? মমতা বেগম এবার কিছু একটা বলতে যাবেন, এমন সময় ফোনের স্ক্রিনে ভেসে উঠল ছোট রাজকুমার কলিং। ছোট রাজকুমার, আমার সামিউল ফোন দিয়েছে বলে খুশি হয়ে গেলেন মমতা বেগম। সাইফুল ইসলামও খুশি হয়ে বললেন, ধরো ফোনটা। মমতা বেগম বললেন, হ্যালো বাবা, তুই কোথায়? আজ কয়েকদিন যাবত তোর কি হয়েছে বলতো আমাকে? তোকে জিজ্ঞেস করি, কিন্তু তুই আমাকে কিছুই বলিস না। আর আজকে কত রাত হয়ে গেল, এখনো বাসায় আসার নাম নেই। মমতা বেগম এতক্ষণ কথাগুলো বললেন, কিন্তু ওপাশ থেকে কোনো কথা ভেসে আসছে না, শুধু নিঃশ্বাসের শব্দ আসছে। মমতা বেগম ভয় পেয়ে বললেন, বাবা তুই কোথায়? কথা বল। ফোনের ওপাশ থেকে এবার শব্দ হলো। সামিউল বলল, আম্মু বলো। মমতা বেগম বিস্মিত কণ্ঠে বললেন, বাবা সামিউল, কি হয়েছে তোর? কথা এমন আসছে কেন? সামিউল ওপাশ থেকে কোনো কথা বলল না, শুধু দীর্ঘশ্বাসের শব্দ পাওয়া যায়। মমতা বেগম এবার ভয় পেয়ে গেলেন। ভয় ভয় বললেন, কি হয়েছে তোর? কথা বল বাবা। এই দেখে সাইফুল ইসলামও ভয় পেলেন। মমতা বেগমের কাছ থেকে ফোন নিয়ে বললেন, বাবা সামিউল, কি হয়েছে তোর? কথা বল। সামিউল জড়ানো কণ্ঠে বলল, বাবা বাবা সব মিথ্যা, ভালোবাসা বলতে কিছু নাই। সাইফুল ইসলাম ও মমতা বেগম অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে আছেন। সাইফুল ইসলাম ছেলের কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না যে ছেলে মদ খেয়েছে। সাইফুল ইসলাম বললেন, ভালোবাসা? কি বলছিস সেসব? আর ভালোবাসা মিথ্যা হবে কেন বাবা? সত্যিকারের ভালোবাসা আছে। সামিউল এবার কান্না জড়ানো কণ্ঠে, বাবা ভালোবাসা ভালোবাসা বলতে কিচ্ছু নেই বাবা, কিচ্ছু হয় না। পাশ থেকে আরও শব্দ পাওয়া যাচ্ছে। সামিউলের আরও বন্ধুরা আবল তাবল কথা বলছে, পাগলামি করছে। পাশে কাঁচের বোতল ভেঙে যাওয়ার শব্দ হলো। সাইফুল ইসলাম বুঝে গেলেন হয়তো সামিউল বাড়ে আছে, কোনো খারাপ কিছু হয়েছে। সাইফুল ইসলাম হন্তদন্ত হয়ে বললেন, তুই কোথায় আছিস এখন? মমতা বেগম মুখে কাপড় দিয়ে কান্না করতে লাগলেন। মনে মনে বললেন, আজ আমার জন্য এই অবস্থা। নিজেকে দোষ দিতে লাগলো। সাইফুল ইসলাম আবার বললেন, বাবারে তুই কোথায়? আর তোর কি হয়েছে? ফোনের ওপাশে তখনও কাঁচ ভাঙার শব্দ আর বন্ধুদের হাসাহাসি। সামিউল জড়ানো গলায় কাঁদতে কাঁদতে বলল, বাবা সব মিথ্যা, ভালোবাসা বলতে কিছু নাই।
ও আমাকে ছেড়ে চলে গেছে অন্য একজনের সাথে। মমতা বেগমের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, কাপড় দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো। সাইফুল ইসলাম বললেন, বাবারে, এজন্যই তো বলেছিলাম হারামে আরাম নাই। সাইফুল ইসলাম শক্ত হয়ে ফোনটা কানে চেপে ধরলেন। ছেলের গলার আওয়াজ শুনেই বুঝেছেন মদ খেয়েছে। রাগে না, কষ্টে তার গলা কেঁপে উঠল। সামিউল, শোন বাবা, যে ভালোবাসা আল্লাহর অবাধ্য করে ওটা ভালোবাসা না, ওটা শয়তানের ফাঁদ। তুই কোথায় আছিস এখন? সামিউল হেঁচকে তুলে বলল, আমার কথা জেনে লাভ নাই বাবা, বাবা আমি শেষ হয়ে গেছি, আমাকে মাফ করে দাও। ধপ করে ফোন পড়ে যাওয়ার শব্দ, লাইন কেটে গেল। মমতা বেগম দৌড়ে এসে বললেন, কি হয়েছে আমার ছেলেটার? সাইফুল ইসলাম চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, আল্লাহর পরীক্ষা, ছেলেটাকে টানতে হবে অন্ধকার থেকে। মনে শত কোটি ব্যথা নিয়ে জায়নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ করে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ইয়া আল্লাহ, আমার সন্তান ভুল করেছে, তুমি ওকে হেদায়েত দাও, ওকে ফিরিয়ে দাও।